তোমার কি আমাকে পছন্দ? জানি না তো। এটা কেমন কথা? তুমি আমাকে বিয়ে করলে আর তুমি জানো না আমাকে পছন্দ কি না? আম্মু বিয়ে দিল তাই আমি বিয়ে করছি। এটা কেমন কথা? তোমার আম্মু বলছে জন্য কি বিয়ে করতে হবে? আর তোমার কথাবার্তা শুনে অনেক ছোট মনে হচ্ছে। আমার ঘুমটা খুলবে নাকি আমি একাই খুলবো? আমি খুলবো। বর, যেহেতু তুমি, তাহলে তো তুমি খুলবে। আয়ান নাবিলার ঘুমটা খুলল। নাবিলা আয়ানের দিকে তাকালে চমকে গেল। নাবিলার রাগে শরীর জ্বলতে লাগলো। নাবিলা আম্মু আব্বু বলে জোরে চিৎকার দিলে আয়ান ভয়ে তাড়াতাড়ি করে নাবিলার মুখ চেপে ধরে বলে, ম্যাম এত জোরে চিৎকার কেন দিচ্ছেন? আমি কি আপনাকে কিছু বলছি বা মারছি? এভাবে চিৎকার করলে সবাই ভাববে আমি আপনাকে মারছি ধরে। দেখেন, মায়ের খাওয়াবেন না। নাবিলা আয়ানের হাত সরিয়ে বলে, তুমি আমার আব্বু আম্মুকে ডাক দিয়ে নিয়ে আসতে পারবে? আমি কি কোনো ভুল করছি? আমাকে ক্ষমা করে দেন স্যার। ম্যাম রেগে গেলে আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারে আর আমার আম্মুকে কাজ থেকে বের করে দিবে। তুমি যদি ডাক না দাও তাহলে আমি নিজেই তোমাকে বের করে দেব। যাচ্ছি তো। আয়ান রুম থেকে বের হয়ে নিচে গেলে আয়ানের আম্মু নাবিলার আব্বু আম্মু অবাক হয়ে তাকিয়ে বলল, আয়ান, তুমি বাহিরে কি করো? ম্যাম আমি কিছু করি নাই। ম্যাম কেন যে চিৎকার দিল আমাদের ডাকতে বলছে। আচ্ছা চলো দেখি কি বলে। চারজন নাবিলার রুমে গেলে নাবিলা রেগে ওর আব্বু আম্মুর দিকে তাকিয়ে বলল, আমি হাঁটতে পারছি না তাই বলে আমাকে একটা বাচ্চা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে তোমরা? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান আছে? আর খালা, আপনি কোন হিসাবে আপনার ছেলের সাথে আমার বিয়েতে রাজি হইলেন? আপনার ছেলের নাক টিপলে দুধ বের হবে, সেই ছেলেকে বিয়ে দিতে লজ্জা করে না? দেখ নাবিলা, তোর জন্য কোনটা ভালো হবে সেটা আমরা বাবা মা হিসেবে ভালো করে জানি। আয়ান ছোট, ওকে যা বলা যাবে সেইভাবে চলবে। এখন যদি তোকে বড় কোনো ম্যাচিউরিট ছেলের সাথে বিয়ে দিতাম, উল্টো সেই তোকে কখনোই বুঝতো না, সব বিষয়ে জুলুম করতো। তুই হাঁটতে পারিস না, এইটাতে তোকে কথা শোনাতো, তোকে তোদের বাড়িতে নিয়ে যাইতো। আর তুই তো দেখলি কোনো ছেলে ঘর জামাই থাকতে রাজি না, আর তেমন ভালো কোনো ছেলেও পাচ্ছিলাম না। আর আয়ান ভালো একটা ছেলে, ছোট, যা বলা যাবে তাই শুনবে। তাই বলে তোমরা আমাকে একটা ছোট বাচ্চার সাথে বিয়ে দিবে? ওই বিয়ের সম্পর্কে কি বোঝে? আমাকে বলেছিলে আমার কয়েক বছরের ছোট হবে, আর সেইখানে কিনা একেবারে বাচ্চা ছেলে। এই ছেলে কোন ক্লাসে পড়ো? জি ক্লাস 10। আয়ানের কথা শুনে নাবিলা কান্না করার মতো অবস্থা। নাবিলার রাগে দুঃখে সামনে থাকা গ্লাস এক আছাড় দিয়ে ভেঙে বলল, কেমনটা লাগে? ক্লাস 10-এর ছেলে নাকি আমার হাজবেন্ড, আর ওই ছোট একটা ছেলে, আর আমি কোথায় অনার্সের স্টুডেন্ট। এত রাগ হচ্ছে না? এই তোমরা বের হও, না হলে কি করব নিজেও জানি না। নাবিলার কথা শুনে সবাই চলে গেল। আয়ান চলে যেতে চাইলে নাবিলার আম্মু থাকতে ইশারা করলো। নাবিলা বসে থেকে কান্না করলে আয়ান আস্তে আস্তে নাবিলার কাছে গিয়ে বলে, ম্যাম কান্না করেন না, আমি তো বড় হয়ে গেছি। আমার নাক টিপলে দেখেন দুধ বের হয় না। আয়ান নিজের নাক টিপতে লাগলো। নাবিলা আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আয়ান নাবিলার চোখের পানি মুছে দিতে দিতে বলে, এভাবে কান্না করেন কেন? আপনি তো আমার থেকে ছোট দেখছি, কান্না করেন না। কাজী সাহেব কি বলল মনে নাই? আমি আপনাকে কখনোই কষ্ট দিব না, সব সময় আপনার সুখ দুঃখের পাশে থাকব। কাজী সাহেবের সব কথা মেনে চলবো। এই ছেলে, তুমি কেন আমাকে বিয়ে করলে? তুমি কি জানতে না আমি বড় তোমার থেকে? তার থেকে বড় কথা, আমি হাঁটতে পারি না, হুইল চেয়ার ছাড়া চলতে পারি না। আমি তো সব জানি, বিয়ে করতে চাই নাই। আম্মু বলল বিয়ে করতে, আর সব ছেলেদের একবার না একবার বিয়ে করতে হবে, সেখানে আগে করলে মন্দ না, তাই বিয়েটা করে নিলাম। হ্যাঁ। বিয়ে মানে বোঝো? হ্যাঁ। হ্যাঁ। বিয়ে করলে কি কি করা লাগে জানো? হ্যাঁ তো। কি করা লাগে শুনি? বিয়ে করলে বউকে ভালোবাসতে হয়, বউয়ের খেয়াল রাখতে হয়, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হয়, আবার বউকে মাঝে মাঝে গিফট করতে হয়। কিন্তু আমি এখনও তো ছোট, যখন জব করব তখন সব দায়িত্ব পালন করব। আপাতত কিছু মনে করেন না, দেখি স্কুলের ফাঁকে দোকানে কাজ করলে কিছু টাকা পাওয়া যাবে, আমি আপনার জন্য প্রতিদিন চকলেট নিয়ে আসব। আর কি করতে হয়? আর কি, বাজার করে বউকে দিতে হয়, বউ রান্না করলে দুইজন মিলে খেতে খায়। আর কিছু করা লাগে না? আপাতত মনে পড়ছে না, মনে পড়লে বলমনি। ও আচ্ছা, মনে কখন পড়বে? তা তো জানি না। আচ্ছা আমার না অনেক ঘুম পাচ্ছে, ঘুমাবো, সকালে আবার উঠে স্কুলে যাওয়া লাগবে। আয়ান খাটের বাম সাইডে গিয়ে শুয়ে পড়ল। নাবিলা আয়ানের দিকে তাকিয়ে আছে। নাবিলার রাগে দুঃখে লাইট ঠাস করে বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল।
আয়ান বলে ওঠে। আপনাকে একটু জড়িয়ে ধরি না, মানে আমি জড়িয়ে না ধরে ঘুমাতে পারি না। আপনার কি কোলবালিশ আছে? ধরো, কোলবালিশ লাগবে না। আয়ান খুশি হয়ে নাবিলার শরীরের উপরে হাত পা তুলে দিলে আয়ান নাবিলার বাহু টিপতে লাগলে নাবিলা বলে ওঠে। কি করছো? আপনি কি পুতুল নাকি? এত নরম কেন? আপনার শরীরের ঘ্রাণটা অনেক সুন্দর তো। আয়ান নাবিলার গালে হাত দিতে গেলেও নাবিলা আয়ানের স্পষ্ট চোখ বন্ধ করে ফেলল। আয়ান লাইট জ্বালিয়ে দিয়ে নাবিলার সাথে সাথে চোখ খুলে দেখে আয়ান তাকিয়ে আছে। নাবিলা আয়ানের লাল টুকটুকে ঠোঁটজোড়া দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আয়ানের ঠোঁটের দিকে যেতে যাবে আয়ান বলে, আমার গালগুলো কত স্পট! আপনি কি আমার উপরে বিরক্ত হচ্ছেন? না। আপনি কত নরম, আমার তো মন চাচ্ছে কি মন চাচ্ছে? সারাক্ষণ আপনার গালগুলো ধরে আদর করতে আর আপনাকে জড়িয়ে ধরতে। তো না করলো কে? ভাবতেছি কি? আমার গার্লফ্রেন্ডকে একবার সাহস করে জড়িয়ে ধরেছিলাম, বেরিয়ে আমারে থাপ্পড় মারছিল। আপনি কত ভালো, আমাকে কিছুই বলছেন না। আয়ানের কথা শুনে নাবিলার মাথায় আকাশ ভেঙে পড়ল। নাবিলা উঠে বসে পড়ল। কি তোমার গার্লফ্রেন্ড আছে? ছিল, থাপ্পড় মারছিল, আমিও মারছিলাম, পরে ব্রেকআপ হয়ে গেছে। গতকাল সব কিছু মিটিয়ে নিতে বলছিল, আমি মিটাই নাই। কারণ সবার সামনে থাপ্পড় কেন মারলো? সবাই তো সবার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে কিস করে, কই কেউ তো কিছু বলে না। তাহলে ও কেন আমাকে মারলো তাই? বাট ওই বলছিল এইবার আর মারবে না, ওর শরীরও নাকি দেখাবে। আয়ানের কথা শুনে নাবিলা ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, ফালতু ছেলে, এসব কি বলিস তুই? তুই তো আসলেই থাপ্পড় খাওয়ার যোগ্য। আপনি আমাকে ওর মতো থাপ্পড় মারলেন? এই বয়সে তোর গার্লফ্রেন্ড আছে, আবার গার্লফ্রেন্ডকে জড়িয়েও ধরছস, আবার গার্লফ্রেন্ডের শরীরও দেখার ইচ্ছা। আরে আজব, আমি কখন বললাম? ওই কইলো সব মিটিয়ে নিলে দেখাবে, কিছু করবে তো আমি কি বলছি নাকি? ওই তো বলছে আমি সকালে স্কুলে কথা বলেই মিটিয়ে নিব বলছি। কি? তোকে তো ভালো ছেলে ভাবছিলাম, তুই তো দেখছি শয়তানের দাদা। আমি আয়ান শয়তানের দাদা না তো। উফ, তোকে খুন করে ফেলবো বদমাইশ ছেলে। আগামীকাল তুই গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য তাড়াতাড়ি স্কুলে যেতে চাস, তোর গার্লফ্রেন্ডের কাছে যদি যাস বা ওর দিকে তাকাস, আমি তোর চোখ তুলে ফেলবো। আরে আমার চোখ তুলবেন কেন? আমি আপনার কি ক্ষতি করছি? তুই কি ক্ষতি করছিস জানোস না? শোন, আমার সাথে তোর বিয়ে হয়েছে, তার মানে আমি তোর স্ত্রী, আমি তোর সব। অন্য কোনো মেয়ের দিকে তাকালে আমি তোর চোখ তুলবো। তোর যা করতে মন চাইবে আমাকে বলবি, আমার সাথে করবি, তোর গার্লফ্রেন্ডের কাছে যাওয়া লাগবে না। আরে বউয়ের সাথে কি সব কিছু করা যায় নাকি? গার্লফ্রেন্ড সাথে তো করে, আমার বন্ধুরা তোদের গার্লফ্রেন্ডের সাথে প্রেম করে। আজ থেকে আমি তোর বউ, আমি তোর গার্লফ্রেন্ড। ভুলেও যদি অন্য মেয়ের সাথে আমি দেখি, তোকে মেরে ফেলবো। আর ফালতু বন্ধুদের সাথে থাকবি না। বউ আবার গার্লফ্রেন্ড হয় নাকি? তাহলে কিস করতে দিবেন? ওরা পার্কে যা করে তা তো করতে দিবেন না। পার্কে করে মানে কি বলতে চাচ্ছিস? ঘুমাবো, গুড নাইট। আয়ান ঘুমাতে যাবে, সাথে সাথে নাবিলা আয়ানের দিকে ঘুরে আয়ানের ঠোঁটজোড়া নিজের দখলে নিল। আয়ান যেন থ হয়ে গেল, বরফের মতো জমে গেল। চোখগুলো বড় বড় করে ফেললো নাবিলা। কিস করতে করতে ওর শরীর থেকে শাড়ির আঁচল খুলে ফেলে দিল। আয়ান নাবিলার বুকের দিকে তাকিয়ে হা হয়ে গেল। নাবিলা বলে ওঠে, কাছে আয়। আমার শরম করে। আয়ান লজ্জা পেয়ে গেলে নাবিলা টেনে নিচে ফেলে কিস করতে লাগলো। আস্তে আস্তে আয়ানের শার্ট খুলে ফেলে দিল। আয়ানকে কিস করতে লাগলো। আয়ান নিজের ভিতরে অন্যরকম অনুভূতি অনুভব করতে লাগলো। নাবিলার তালে তালে আয়ানও নাবিলাকে আদর করতে লাগলো। আস্তে আস্তে আয়ান নাবিলার সাথে হারিয়ে গেল। দুইজন আদর করা শেষ হইলে আয়ান নাবিলার বুকে মাথা দিয়ে চুপচাপ শুয়ে থাকতে লাগলো। নাবিলা আয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, অন্য মেয়ের কাছে কি আর যাবে? না। গুড, এখন আদর লাগবে তখন বলবে। গুড, যখন আদর লাগবে তখন বলবে, ওকে? বাট অন্য মেয়ের সাথে একদম না। বউয়ের কথা শুনতে হয়, বউ বাদে অন্য মেয়ের সাথে এসব করলে কিন্তু পাপ হয়, কথাটা মনে রেখো। আচ্ছা করবো না, আম্মুকে যেন বলেন না, তাহলে কিন্তু অনেক মারবো। আমার কথা না শুনলে বলে দিব। না না, আমি আপনার সব কথা শুনবো, বাট কাউকে বলেন না। আম্মুর কানে গেলে বকা তো দিবে, মেরে হাড্ডি ভেঙে দিবে। ওকে, বলবো না, বাট আমার কথা না শুনলে বলে দিমু। বললাম তো শুনবো। গুড, এখন ঘুমাও। ওয়েট, আপনি আমাদের সবাইকে বোকা কেন বানাচ্ছেন? যেমন? আপনার পা তো ঠিক আছে, তাহলে আমাদের সামনে এভাবে হুইল চেয়ারে বসে থাকেন কেন? পঙ্গু সেজে থাকার মানে কি? চুপ। আমার
পা কোথায় ভালো হয়েছে? আমি তো দেখতে পেলাম আপনি পা নাড়াতে পারছিলেন। চুপ থাকো, ঘুমাও, তোমার চোখে সমস্যা আছে। আয়ান আর কিছু না বলে বুকের উপরে মুখ গুজে ঘুমিয়ে গেল। নাবিলা আয়ানের কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়ান নাবিলার দিকে তাকিয়ে আছে। নাবিলার ঠোঁট জোড়া যেন আয়ানকে টানছে। আয়ান নাবিলার ঠোঁটের কাছে যাবে, তখন নাবিলা চোখ খুলে ফেললে আয়ান লজ্জা পেয়ে চোখ বন্ধ করে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। নাবিলা মুচকে হাসি দিয়ে বলল, বাবা, এত লজ্জা কই থেকে আসে তোমার? কই, আমি তো ঘুমিয়ে আছি। এই ঘুমের মানুষ কথা কিভাবে বলে? আয়ান হেসে চোখ খুলে বসে বলল, আপনাকে কিস করি, আপনি না বলছেন সব করতে দিবেন, যখন যা চাইবো দিবেন। বলছি তো। তাহলে করি। আয়ানের কাছে গেলে নাবিলা আয়ানের মাথার পিছনে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ান খুশি হয়ে নাবিলাকে আবারও আদর করতে যাবে, সাথে সাথে নাবিলা আয়ানকে সরিয়ে দিয়ে বলল, এই একদম না, আমাকে ভার্সিটিতে যেতে হবে। আর তোমার স্কুল আছে না? আছে। আজকে যাব না, আপনার সাথে থাকি। একদম না, যা উঠে গোসল করে রেডি হয়ে নাও, আর আমাকে ধরে হুইল চেয়ারে বসিয়ে দাও। আয়ান নাবিলাকে ধরে হুইল চেয়ারে বসিয়ে দিল। আয়ান বলে উঠল, বউ চলেন না, আমরা একসাথে গোসল করি। আয়ানের কথা শুনে নাবিলা ভ্রুকুচকে তাকালো। আয়ান লজ্জায় অন্যদিকে তাকালো। নাবিলা বলে উঠল, ওকে চলো। আয়ান খুশি হয়ে নাবিলাকে কোলে তুলে নিতে গেলে নাবিলা বলে ওঠে, এ কি করছো? পড়ে যাবো তো। আপনাকে কোলে নেওয়ার মতো শক্তি আমার আছে, এত ভয় পাওয়ার কিছুই নাই। ফেলে যেন দিও না। বিশ্বাস রাখেন। নাবিলা আয়ানের গলায় জড়িয়ে ধরল। আয়ান নাবিলাকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। বাথটাবের ভিতরে বসিয়ে দিল। পানি ছেড়ে দিলে নাবিলা বলল, এইটার অপেক্ষা করতে গেলে ভার্সিটিতে যেতে হবে না। শাওয়ার ছেড়ে দাও তো। নাবিলাকে কোলে তুলে নিল। নাবিলা শাওয়ার ছেড়ে দিল। দুইজন দুষ্টুমি করতে করতে গোসল করে নিল। নাবিলাকে রুমে নিয়ে গিয়ে মুছে দিতে লাগলো। 3 পিস এগিয়ে দিয়ে বলল, আমি পরিয়ে দেই। না, নিজের শার্ট প্যান্ট পরে বের হয়ে যাও। আমি তো আপনার সব দেখে ফেলছি, এখন এত লজ্জা পাওয়ার কি আছে? যাবে এখান থেকে নাকি কয়েকটা দিব? আয়ান নাবিলার কাছে এসে বলল। কিস দিবেন নাকি? আয়ানের নাকে কামড় দিলে আয়ান সাথে সাথে নাবিলার থেকে দূরে গেলে নাবিলা হাসতে লাগলো। আয়ান বলে উঠল, ছি, মাংস খান নাই নাকি? আমার নাক খাইতে হবে, ছি ছি। টেস্ট আছে তো, আসো আরেকটা কামড় দেই। দূর না, আমি রেডি হয়ে নেই। আয়ান শার্ট প্যান্ট পরতে লাগলো। এর ভিতরে নাবিলা 3 পিস পরে নিল। আয়ান পিছনে ঘুরে তাকালে দেখে নাবিলা পায়জামা পরছে। আয়ান ভ্রুকুচকে বলল, এত তাড়াতাড়ি কেমনে পড়লেন? আমি কি সাহায্য করব? লাগবে না, যাও ওইদিকে তাকাও, আমাকে পড়তে দাও। নাবিলা পায়জামাটা পরে নিল। আয়ান ড্রেসিং টেবিলের সামনে বসে চিরুনি করতে লাগলো। নাবিলা আয়ানকে বলল, হেয়ার ড্রাই করে নাও, মাথার চুল দিয়ে তো পানি পড়ছে। ওইসব আমি করি না। আচ্ছা, আমি কি আপনার সাথে যাব নাকি? একা যাব? আমি নামিয়ে দিব, তুমি অপেক্ষা করো, বেশি সময় লাগবে না। আয়ান ব্যাগ গোছাতে লাগলো। নাবিলা হেয়ার ড্রায়ার করে নিল। রেডি হয়ে ব্যাগটা নিয়ে আয়ানকে বলল, আপনার হলো? হ্যাঁ চলো। আয়ান নাবিলার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে। তাই? আচ্ছা চলেন, নিচে যাই। আয়ান নাবিলার হুইল চেয়ার ধরে নিয়ে যেতে লাগলো। সিঁড়ি দিয়ে নামতে গেলে নাবিলা বলে, আমি নামতে পারবো, তুমি ফেলে দিতে পারো। আয়ান নাবিলাকে কোলে তুলে নিল। হুইল চেয়ারে রেখে নিচে চলে যেতে লাগলো। সবাই আয়ান নাবিলার দিকে তাকালো। নাবিলার আম্মু বলল, আয়ান পড়ে যাবে তো তোমরা। নামাও আয়ান। আয়ান কোনো কথা না শুনে নিচে নেমে গেল। নাবিলাকে সোফায় বসিয়ে দিয়ে সিঁড়ি বয়ে হুইল চেয়ার নিয়ে আসলো। আয়ানের আম্মু বলে, একটা দিন কি মাথাটা ভালোভাবে মুছতে পারোস না? আয়ান ওর আম্মুর কাছে গিয়ে মাথা এগিয়ে দিলে আয়ানের আম্মু মাথা মুছে দিতে লাগলো। নাবিলার বেশ লজ্জা লাগতে লাগলো। আয়ানের আম্মু বলল, আবার যদি জ্বর আসে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। উফ আম্মু, জানো তো সকালে গোসল না করে গেলে আমার মাথা ব্যথা করে, কোনো পড়ায় মনোযোগ দিতে পারি না। আর মাথা মুছে দেওয়ার জন্য তুমি আপু তো আছো। তোর আপু এখন হোস্টেলে থাকে, আমি ব্যস্ত থাকি সব সময়। কি আমরা দুজন তোর সাথে থাকবো নাকি? নিজের কাজ করতে শিখতো। ধ্যাত, কই যাবা? আমাকে রেখে কেউ কোথাও যেতে পারবে না। হয়েছে, স্কুলে গিয়ে সোজা বাসায় চলে আসিস।
আবার বন্ধুদের সাথে খেলতে যাস না। নাবিলা ম্যামকে নিয়ে হসপিটালে যাওয়া লাগবে। খালা আমাকে এখনো ম্যাম কেন বলছেন? আমি তো এখন আপনার ছেলের বউ হই। হ্যাঁ রহিমা, তুমি আর নাবিলাকে ম্যাম বলো না, নাম ধরে ডাকো বা বৌমা বলো। সারা জীবন তো ম্যাম বলছি, এই জন্য অভ্যাস হয়ে গেছে। আম্মু ওনার খাবারটা দাও, খাওয়াই দিয়ে নিয়ে যাই, আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে। আয়ানের আম্মু খাবার আনতে চলে গেল। না, আয়ান নাবিলার পাশে বসলে নাবিলা কানে কানে বলে, ও তোমাকে যে বললাম চুলগুলো হেয়ার ড্রাই করতে, কানে গেল না? তোমার আম্মু সবাই কি ভাবছে? আমাকে লজ্জায় কেন ফেললে? আয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলল, লজ্জার কি হলো? সকালে গোসল করলে লজ্জা পাওয়ার কি আছে? আয়ান জোরে বললে নাবিলা মুখ চেপে ধরে বলল। জোরে কেন বলছো? মাথা খারাপ নাকি? আয়ান হাত সরিয়ে দিয়ে ওর আম্মুকে বলল, ধ্যাত আম্মু, এই বউ মাথা নষ্ট হয়েছে নাকি? আমি তো প্রতিদিন সকালে গোসল করি, এখানে লজ্জা পাওয়ার কি আছে? আজকে না হয় আপনার সাথে গোসল করছি, এই জন্য কি লজ্জা পাওয়ার কথা নাকি? আয়ানের কথা শুনে নাবিলার লজ্জায় অবস্থা খারাপ হইতে লাগলো। নাবিলার বাবা মা না শোনার ভান করে ফোন দেখতে লাগলো, আর কাজের মহিলারা সব মিটিমিটি হাসতে লাগলো। আয়ানের আম্মু রাগের লোক নিয়ে তাকালো, বলল, এই চুপ কর, তুমি আবার ধমক দাও কেন? ব্যাক কল শুন। আমি যা বলি মনোযোগ দিয়ে শুন। নাবিলা কিছু বলে ঘরে যায় হোক, কখনো কাউকে কিছু বলবি না। যদি আর একবার শুনতে পাইছি ঘরের ব্যাপারে বাহিরে বলছোস, তোর খবর আছে। আয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি আজব রে বাবা, আপনারা মিটিমিটি হাসেন কেন? এই তুই বসে খা, আমি নাবিলাকে খাওয়া দিচ্ছি। না, আমি দেই। আয়ান খাবারের প্লেট নিয়ে নাবিলাকে খাওয়াই দিতে লাগলো। আয়ানের আম্মুর ফোন বেজে উঠলে আয়ান বলল, রাকিব মনে হয় কল দিয়েছে। আয়ান ওর আম্মুর থেকে ফোন নিয়ে কথা বলতে লাগলো। দোস্ত, তুই স্কুলে যা, আমার একটু লেট হবে। তোর গার্লফ্রেন্ড তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়। আমি যেতে পারবো না, ওর সাথে দেখা করতে একজন আমাকে অনেক মারবে। কে? বলা যাবে না, তুই ফোন রাখ, গিয়ে কথা বলি। আয়ান ফোন কেটে দিয়ে ওর আম্মুর কাছে ফোন দিল। নাবিলা বলে উঠল, তোমার ওনার সাথে দেখা করতে যাবে নাকি? এই না না, একদম না, আমি সোজা স্কুলে যাব। গুড, আমি আর খাবো না। আয়ান বাকিটা খাবার খেয়ে নিয়ে রান্নাঘরে চলে গেল। প্লেট ধুয়ে হাত ধুয়ে নিয়ে নাবিলার কাছে এসে নাবিলাকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে নিয়ে বলল, আম্মু, আমি তাহলে আসছি। স্যার, ম্যাম, আল্লাহ হাফেজ। আয়ান নাবিলাকে নিয়ে চলে গেল। নাবিলাকে গাড়িতে তুলে আয়ান বলে উঠল। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। নাবিলা আয়ানের দিকে তাকিয়ে বলল, তোমার মাথায় কি বুদ্ধি একদম নাই? কোথায় কি বলা লাগে জানো না? তোমার আম্মু কি বলছে মাথায় থাকবে তো? রুমে যা হবে বাইরে প্রকাশ করবে না। ওকে করব না, করলে কি হবে যে এত নিষেধ করছেন? তোমার গার্লফ্রেন্ডের কথা তোমার আম্মুকে বললে উনি অনেক খুশি হবে, তাই না? আর তুমি তাকে যা যা বলবে সব বলবো? এই না না, এমন করা কিন্তু একদম ঠিক না। ওগুলো বললে তোমাকে তোমার আম্মু মারবে, আর আমি স্ত্রী হয়ে জন্য মারবে না। বাট একটা একটা লজ্জার বিষয়, বুঝতে পারছো? বাট এটা একটা লজ্জার বিষয়, বুঝতে পারছো? বড়দের সামনে এইসব কথা বলা লাগে না। ও বাট আপনি তো বড়, আমি না আপনাকে সব বলে দিয়েছি। আরে বোকা, আমি তোমার বউ, আমার কাছে সব শেয়ার করবে, এটাই তো। বিয়ের পরে স্ত্রীর কাছে সবকিছু শেয়ার করা লাগে, বুঝতে পারছো? হুম। দুজন কথা বলতে বলতে চলে গেল। আয়ান স্কুলের সামনে আসলে বলল, আমাকে এখানে নামিয়ে দেন, আর আপনি সাবধানে যাইয়েন। আর আমি কি আপনার ভার্সিটিতে রেখে আসবো নাকি? গাড়ি থেকে কি নিজে নামতে পারেন নাকি কারো হেল্প লাগে? আমার পেছনে লোক আছে, ওরা করে দেবে। বাইকে যাদের দেখছো ওরা আমার লোক। কি? আমি তো ভাবছি ওনারা কিডন্যাপ করবে। থাত, না যাও তুমি। আর হ্যাঁ, আমার কথা মাথায় যেন থাকে। ওকে, থাকবে, মার খাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। এই ওয়েট, নাবিলা ওর ব্যাগ থেকে 500 টাকা বের করে দিয়ে বলল, এই নাও। 500 টাকা? আমি এত টাকা দিয়ে কি করব? আম্মু আমাকে 30 টাকা দিয়েছে ভাড়ার, 20 টাকা আর 10 টাকা খাওয়ার জন্য। 10টায় আবার কি খাও? এটা রাখো, তোমার মন যা চাই ইচ্ছা খেয়ে নিও। আম্মু যদি বকা দেয়? বউ আমি তোমার, আমি কিছু দিলে কেউ কিছু বলবে না। আয়ানকে এভাবে কারোর সাথে কথা বলতে দেখে আয়ানের বন্ধুরা সব আসলো। রাকিব এসে বলল, কি রে আয়ান, এখানে কি করস? কিছু না। আচ্ছা, আপনি তাহলে যান। এগুলো তোমার ফ্রেন্ড? হ্যাঁ। হাই। হাই আপু, আপনি আয়ানের কে হন? তোমাদের বন্ধুকে জিজ্ঞাসা করো। আরে ধ্যাত, আপনার ভার্সিটির সময় হয়ে গেছে, যান।
এই চল, তোরা গাড়ির সামনে থেকে সর। আয়ান কথা বলে ওর বন্ধুদের সরিয়ে নিল। নাবিলা গাড়িতে চলে গেল। আয়ান সবার সাথে স্কুলের ভিতরে চলে গেল। রাকিব বলে ওঠে, ওই আপুটা কে রে? কত সুন্দর, মনে হয় ডানা কাটা পড়ি। ওই আপুর কোনো বোন আছে নাকি রে? ওনার বোনরা আমাদের সিনিয়র, আর ওনার ভাই জানলে না তোর মাথা আলু বানিয়ে দিবে। আগে বল, তোর সাথে এতক্ষণ কি কথা বললো রে? উনি মালিকের মেয়ে নাবিলা চৌধুরী। আমি ওনার দেখাশোনা করার জন্য কাজ পেয়েছি। ও আচ্ছা, তোর কি ভাগ্য রে, এমন পরীর আশেপাশে থাকতে পারবি। আমি যদি এমন জব পেতাম, সারাদিন তোর ম্যামকে দেখে যেতাম। এই চুপ কর, ক্লাসে চল। তোর গার্লফ্রেন্ড রেগে আছে। থাকুক গা, চল। আয়ান ক্লাসে চলে গেল। আয়ানের গার্লফ্রেন্ড আয়ানের কাছে এসে কলার ধরে বলল, তোর সাহস কি করে হয় আমাকে ইগনোর করার? আমি তোকে আসতে বলেছি সকাল 8টায়, আর তুই আসলি 9টায়। তুলি ছাড়ো, সবাই তাকিয়ে দেখছে কিন্তু। দেখলে দেখুক, তোর সাহস কি করে হলো আমাকে ইগনোর করার? তুমি তো ব্রেকআপ করে দিয়েছো, সেখানে আবার কিসের রিলেশন? তোমার কথা মতো আমি কেন চলবো? তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। আয়ানের কথা শুনে তুলি রেগে আয়ানের মুখে দুটো খুশি মারল। আয়ানের নাক দিয়ে ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। আয়ান ব্যথা এখানে বসে গেল। আয়ান রেগে বলল, এটা কি করলে? ঠিক করেছি, আর ওকে একটা দিব নাকি? মেয়ে মানুষ জন্য কিছু বললাম না। ইচ্ছে করছে। কি করবি কর। তুলি এটা কিন্তু বেশি বেশি করে ফেললে। তুই চুপ থাক, বেশি বন্ধুর হয়ে কথা বললে তোর নাকও ফাটিয়ে দিব। আয়ানের মাথা ব্যথা করতে লাগলো। ক্লাসে ম্যাম চলে আসলে সবাই যার যার সিটে গিয়ে বসলো। আয়ানের দিকে তাকাতেই ম্যাম দৌড়ে এসে বলল, আয়ান, তোমার এই অবস্থা কিভাবে হলো? আয়ান বলে ওঠে, ম্যাম, আমার মাথা ব্যথা করছে। আয়ানকে ধরে নিয়ে যেতে লাগলো। তুলি ভয় পেয়ে গেল। ম্যাম আয়ানকে নিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে মাথায় পানি দিতে লাগলো। রাকিব ম্যামকে সাহায্য করতে লাগলো। হেড স্যার জানলে আয়ানের কাছে আসলো। আয়ান তুলির কথা বলে দিলে হেড স্যার তুলির দিকে তাকিয়ে বলল, তুলি, তোমার এত বড় সাহস কি করে হয়? আয়নের নাকি ঘুষি দেওয়ার? তোমাকে কি মারামারি করার জন্য ভর্তি করানো হয়েছে নাকি? হেড স্যারের কথা শুনে তুলি বলে, আব্বু, আয়ান আমার সাথে আগে মারামারি করছে, আমাকে ওই মারছে, তাই আমি রাগের মাথায় ঘুষি দিয়েছি। স্যার মিথ্যা কথা, আমি ওকে কিছু করি নাই। ক্লাসের সবাই ছিল, জিজ্ঞেস করে দেখেন। তুলি মিথ্যা কেন বলছো? সবাই তুলির বিরুদ্ধে কথা বললে হেড স্যার তুলিকে বকাঝকা করলো। তুলি কান্না করতে করতে স্কুল থেকে দৌড়ে বের হয়ে গেল। আয়ানকে নিয়ে ক্লাসরুমে চলে গেল। আয়ান বসে থেকে ক্লাস করতে লাগলো। রাকিব আয়ানকে বলল, তুই হুদাই কেন যে না করলি? ওই তো তোর চাওয়ার থেকে বেশি কিছু দিত। তুই এত বোকা কেন? চুপ কর। ওর সাথে আমি কেন এসব করব? ওইসব করা পাপ। আয়ানের কথা শুনে রাকিব আর কয়েকটা ফ্রেন্ড হাসতে লাগলো। একজন আয়ানের গাল ধরে বলে, ওলে ওলে বাচ্চা ছেলে, তুমি বাসায় গিয়ে ফিডার খাও। আমার সাথে যদি তুলি এমন করতো, আমি ওকে এমন অবস্থা করতাম না, পরে আমার বাচ্চা মা হয়ে যেত। ছেলেটা বলে হাসতে লাগলো। আয়ান বলে, বাজে কথা বলিস না, তোদের সাথে আমি থাকবো না। তোরাও কম না, ফালতু সব কথাবার্তা। আয়ানের কথা শুনে ওর বন্ধুরা বলল, চুপ কর, এই বয়সে এনজয় করব না কোন বয়সে করব? হালা, যেখানে তুলিকে নিজের হাতে বসে রাখলে কত গিফট পাওয়া যায়, সাথে তুলি সব দিতেও রাজি। এত সুন্দর সুযোগ কেউ হাতছাড়া করে? তোর মতো পাগল ছাগল একটাও দেখি নাই। পাগল ভালো, তোদের কথা শুনে আমার জীবনে বড় ভুল করছি। আমি আর তোদের সাথে কোথাও যাব না, আর এইসব ভিতরে আমি নাই। এই তোরা চুপ কর, ওই ওর মতো থাক। তোদের কি সমস্যা? হ্যাঁ, রাকিবের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। ক্লাসে স্যার আসলে আয়ান মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। টিফিনের সময় আয়ান রাস্তার সামনে দাঁড়িয়ে থেকে ফুচকা কিনে খেতে লাগলো। আয়ানের সামনে গাড়ি থামালে নাবিলা আয়ানকে ডাক দিল। আয়ান কি করছো? আয়ান পিছনে তাকিয়ে দেখে নাবিলা। আয়ান নাবিলার কাছে গিয়ে বলল, এই নিন ফুচকা খান। এসব আমি খাই না, পেট খারাপ হবে। আরে ধ্যাত, খেয়ে দেখেন, মজা আছে। আয়ান নাবিলাকে খাওয়াই দিলে নাবিলা খেতে লাগলো। নাবিলার ছালে নাক লাল হয়ে যেতে লাগলো। আয়ান নাবিলার চোখে পানি দেখে বলল, আরে সরি, আমি তো বেশি ঝাল দিয়ে খাই। ওয়েট, আমি টকের পানি নিয়ে আসি। আয়ান তাড়াতাড়ি করে টকের পানি নিয়ে এসে নাবিলাকে দিল। নাবিলা টকের পানি খেয়ে বলল, এত ঝাল কেউ খায়? আপনি ঝাল খেতে পারেন না? না। ওয়েট, আপনার জন্য মিষ্টি সিঙ্গারা নিয়ে আসি। আয়ান দৌড়ে গিয়ে দোকান থেকে মিষ্টি সিঙ্গারা নিয়ে আসতে চলে গেল। আয়ান নিয়ে এসে নাবিলাকে দিল। আরেকটা ড্রাইভারকে দিলে ড্রাইভার বলে, স্যার আপনারা খান। আরে নেন।
আয়ানের হাত থেকে ড্রাইভার খুশি হয়ে নিল। নাবিলা খেতে লাগলো। রাকিব এসে বলল, আয়ান চল খেতে যাই, টিফিনের সময় চলে যাবে কিন্তু। প্র্যাকটিস করে নে চল। আপনি বাসায় যান, আর কিছু খাবেন কি? না, সাবধানে খেলো, ব্যথা যেন পেও না। আর ওয়েট, তোমার ঠোঁটের এখানে কাটা দাগ কেন? আর তোমার মাথার চুল ভেজা কেন? ও কিছু না, একটু ব্যথা পাইছিলাম। আচ্ছা আপনি তাহলে বাসায় যান, আমি গেলাম। রাকিব চল। আয়ান নাবিলাকে কিছু বলতে না দিয়ে চলে গেল। নাবিলা চলে গেল। আয়ানের স্কুল ছুটি হইলে আয়ান ওর বন্ধুদের সাথে ফুটবল খেলায় জয়েন হয়ে গেল। 5টার দিকে আয়ান রাকিব খেলা শেষ করে যার যার বাসায় চলে গেল। আয়ান চকলেট কিনে আয়ান রিক্সা নিয়ে বাসায় চলে গেল। বাসার সামনে গিয়ে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে বাসার ভিতরে চলে গেল। আয়ান সদর দরজা নক করলে একটা মেয়ে এসে দরজা খুলে দিল। আয়ানকে দেখে বলল, কে তুমি? কিছু বলবে? জি, আপনি কে? আপনাকে তো আগে দেখি নাই। আয়ান কথাটা বলে ভিতরে ঢুকে গেলে রাইসা পিছন থেকে বলতে লাগলো, এই পিচ্ছি ছেলে এভাবে ভিতরে কেন ঢুকছো? কি বলবে দরজা থেকে বলো। আয়ান ভিতরে গেলে দেখে নাবিলা, ওর আব্বু আম্মু আরো কয়েকজন বসে আছে। নাবিলা আয়ানকে দেখে বলল, এই পায়ে কি হয়েছে তোমার? আরে বউ চুপ করেন, আম্মু জানলে মারবে। আসতে বলেন। এই নেন, আপনার জন্য চকলেট নিয়ে এসেছি। পায়ে কি হয়েছে সেইটা তো বলবে। আর ঠোঁটে কাছে কি হয়েছে? আসলে আন্টি ফুটবল খেলতে গিয়ে একটু পায়ে লাগছে। প্লিজ আর কিছু জিজ্ঞেস করেন না, আম্মু জানলে আমাকে বকা দিবে। আমি আসছি, গোসল করে নেই। তোমাকে যে কি করতে মন চাইছে একটা দিব, ফাজিল ছেলে। কি ব্যাপার, ভালো বউ থেকে রাগী বউ কেমনে হয়ে গেলেন? আমি তো আপনার সব কথা শুনছি। ওকে রিজেক্ট করার কারণে ওই আমার নাকে মুখে ঘুষি মারছে, মায়ের খাইলাম, তারপর আপনি রাগ দেখাচ্ছেন। আয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নাবিলা বলে উঠল, কি? ওই মারছে মানে? ওর এত বড় সাহস? তুমি কিছু করো নাই? ছেলে হইলে হাড্ডি ভেঙে দিতাম, মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া লাগে না। যাই হোক, রুমে গেলাম, আম্মু আসার আগে পালাই। আয়ান তাড়াতাড়ি করে সিঁড়ি বয়ে চলে গেল। সবাই নাবিলার দিকে তাকিয়ে বলল, তাহলে পিচ্ছির সাথে আপু তোমার বিয়ে হয়েছে? ওই তো একেবারে পিচ্ছি, বাট পিচ্ছি হইলে কি হবে? বউর জন্য চকলেট নিয়েছে। রাইসার কথা শুনে নাবিলা চকলেটের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, পিচ্ছি হইলে কি হবে, অনেক ভালো আছে। দুপুরে ওর স্কুলের সামনে গেছিলাম, আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছিল, ঝাল লেগেছিল, পাগলের মতো দৌড়ে গিয়ে টক নিয়ে আসলো, সিঙ্গারা নিয়ে এসে আমাকে ড্রাইভারকে দিল। বাবা। হ্যাঁ, আয়নের এই দিকে অনেক ভালো। কোনো কিছু খেলে কাউকে না দিয়ে খায় না। আমি ওকে মাঝে মাঝে খেয়াল করতাম। বাট আম্মু, ছেলেটা একটু বেশি ছোট হয়ে গেল না? ছোট সেজন্য ভালো হয়েছে। নাবিলা যেভাবে গড়ে উঠাবে সেভাবে গড়ে উঠবে। আর আমাদের অনেক ভয় পায়। ওর আম্মুকে তো জমের মতো ভয় পায়, দেখলি তো। পায়ে ব্যথা পেয়েছে, জানাবে না দেখে তাড়াতাড়ি চলে গেল। দেখো, যেটাই ভালো লাগে, বাট মানুষজন কি বলবে? মানুষজন কি বলবে? আমার কারো কথায় কিছুই যায় আসে না। সবাই মিলে কথা বলতে লাগলো। আয়ান গোসল করে নিলে আয়ানের আম্মু ডাক দিল। আয়ান নিচে আসলো, সিঁড়ির উপর থেকে বলল, আম্মু কিছু বলবে? তুই বাসায় কখন এসেছো? তোকে যে এত করে বললাম বৌমাকে নিয়ে হসপিটালে যাওয়া লাগবে, আর তুই বাসায় কয়টায় আসলি? তোর কি আমার কোনো কথা পছন্দ হয় না? তুই দিন দিন যা শুরু করছস, ইচ্ছে করছে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেই। আয়ান মাথা নিচের দিকে করলো। নাবিলার আম্মু বলল, রহিমা বাদ দাও, ছোট মানুষ খেলার সময় এখন এভাবে বকা দিও না তো। সকালে আমি বারবার বলার পর ও কোন হিসেবে খেলাধুলা করতে গেল? ওই নিজের দিকে তাকিয়ে আসোস কেন? কথার উত্তর দে। আম্মু, আমার মনে ছিল না, মনে থাকলে অবশ্যই আসতাম। আয়ানের আম্মু আরো রেগে গেল। আয়ানের দিকে এগিয়ে যেতে নিলে আয়ান সিঁড়িতে কয়েক পা উপরে উঠতে লাগলো। আয়ান চোখের পানি টলমল করতে লাগলো। আয়ানের চোখের পানি দেখে রাতুল বলল, খালা বাদ দেন, ভুলে গিয়েছিল বলতে। এই কোন হিসেবে ভুলে যায়? ওকে দায়িত্ব দেওয়া হয়েছে, পড়াশোনা করবে, বৌমার দেখাশোনা করবে। আম্মু, আর এমন হবে না, আই এম সরি। খালা বাদ দেন না, ওদের বকা দিচ্ছেন কেন? আমাকে তো রাইসা নিয়ে গেছিল, আর সব সময় আমাকে নিয়ে পড়ে থাকলে হবে? কিরে, তুই কার সাথে মারামারি করছস? তোর ঠোঁটের উপরে কাটা দাগ, নাকের উপর রক্ত জমে গেছে, কি নিয়ে আবার মারামারি করছস? আয়ান ভয়ে ঢোক গিলে বলল, আম্মু, আমি মারামারি করি নাই, তুলির সাথে একটু ঝামেলা হয়েছিল, ওই রাগে আমাকে মারছে।
কি স্যারের মেয়ে তোকে কেন মারলো? তুই আমাকে এসে কেন বলস নাই? আম্মু বাদ দাও, স্যার ওকে অনেক বকা দিয়েছে। আর একটু রক্ত পড়ছিল, মাথা ঘুরে উঠেছিল, ম্যাম মাথায় পানি দিয়েছিল, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। কি তুমি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলে? আমি যে দুপুরের দিকে গেলাম তুমি তো আমাকে কিছু বললে না। ততক্ষণে ঠিক হয়ে গেছিল তো। আচ্ছা আমি পড়তে বসবো, বউ আপনি কি রুমে যাবেন? না, তুমি পড়তে বসো। বউ বাচ্চা টাইপের, আমাকে বলে বাচ্চা। সবাইকে দেখতাম জামাই আসলে বউরা জামাইয়ের সাথে গল্প করে, আর উনি সবার সাথে গল্প করবে, আমার দিকে তাকাও না। আয়ানের কথা শুনে সবাই ভ্যাবাচেকা খেয়ে গেল। রাইসা মিটিমিটি করে হেসে বলল, ঠিক বলছে, তোমার বউ আসলেই বাচ্চা কিছু বোঝে না। এই আপু ভালো হও, জামাই এসেছে, তার সাথে গল্প করা বাদ দিয়ে এইখানে কি করো? আয়ানের আম্মু ওইখানে এক মুহূর্ত না থেকে চলে গেল। নাবিলার আব্বু আম্মু মিটিমিটি হাসতে লাগলো। নাবিলার রাগের লুক নিয়ে তাকিয়ে বলল, ফাজিল কোথাকার, কোথায় কি বলা লাগে ওটা জানো না? আমি আবার কি করলাম? আপনি তো আমাকে ভালোবাসেন না। আরে বউকে নিয়ে যাও, তোমার বউ তো আর হাঁটতে পারে না। না গেলে আমি কিভাবে জোর করে নিয়ে যাব? এই তুমি যাও তো। আর রাইসা তুই চুপ করবি? আরে বউকে নিয়ে চলে যাও, একা একা কিভাবে যাবে? তোমার যখন মন চাইবে বউকে তুলে নিয়ে যাবে, কারো কথা শুনে লাভ আছে? ঠিক, আমার বউ আমি নিয়ে যাব। আয়ান নিচে নেমে সোজা নাবিলাকে কোলে তুলে নিল। নাবিলা বলতে লাগলো, আয়ার নামাও, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আঙ্কেল আন্টি আমার বউ নিয়ে গেলে কি আপনারা রাগ করবেন? না, আমরা কেন রাগ করব? আঙ্কেল আন্টিও রাগ করছে না, আপনি কেন রেগে যান? চুপ করে থাকেন। এই তোমার না পায়ে ব্যথা, হাঁটতে পারছো না, সেখানে আমাকে কোলে নিয়ে আছো কেন? নামাও। ওইটা কোনো ব্যাপার না। আয়ান নাবিলাকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। রাইসা আয়ানের কাণ্ড দেখে হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খেতে লাগলো। নাবিলার আম্মু থাপ্পড় দিয়ে বলল, এত হাসিস না, থাম, আমাকে ফেলে দিবি নাকি? আম্মু এইটা কার সাথে বিয়ে দিয়েছো? ওই তো কিছু বোঝে না কোথায় কি বলা লাগবে। তুই এত বড় হয়ে মনে হয় খুব বুঝিস, নিজেও তো জানিস না কোথায় কি বলা লাগে। আমি ওর থেকে বুদ্ধিমান বড় আছি। ওর স্কুল ড্রেস দেখে তো মনে হয় হাই স্কুলে পড়ে। আম্মু ভাইয়ার জন্য এমন হাই স্কুলের মেয়ে নিয়ে এসে দিও, ভাইয়াকেও জ্বালাবে, আমি খালি মজা নেব। মার খাইতে মন চাইছে? মোটেও না। দুজন কথা বলতে লাগলো। আয়ান নাবিলাকে খাটে বসিয়ে দিলে। নাবিলা বলে উঠল, ওই এটা কি করলে? হ্যাঁ, পা ফুলে যাচ্ছে, খেয়াল আছে তোমার? ওইখানে দেখো মিনি ফ্রিজ আছে, বরফ বের করে পায়ে দাও। আরে ঠিক হয়ে যাবে। মার খাবে, যাও নিয়ে আসো। আয়ান মিনি ফ্রিজের ভিতর থেকে বরফ নিয়ে এসে পায়ে ধরতে লাগলো। নাবিলা আয়ানকে বলল, এইদিকে আসো, আমি দিয়ে দেই। ওইভাবে কেউ ধরে? আয়ান নাবিলার কাছে দিলে আয়ানের পা ধরতে লাগলো। আয়ান নাবিলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। নাবিলা আয়ানকে তাকিয়ে থাকতে দেখে বলে, কি ব্যাপার, এইভাবে কি দেখো? আমার বউকে দেখি কত মিষ্টি দেখতে, মন চায় সারা দিন আদর করি, একটা কিস করি। আমি কখন না করলাম? আয়ান নাবিলার কথা শুনে নাবিলার উপরে ঝাঁপিয়ে পড়ল। নাবিলার দুই হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁট জোড়া এক করে দিল। নাবিলা চোখ বন্ধ করে নিল। 3 মিনিট পর ছেড়ে দিলে দুইজন নিঃশ্বাস জোরে জোরে ফেলতে লাগলো। আয়ান বলল, বউ তুমি এত সুন্দর কেন? আমি কোথায় সুন্দর শুনি? তুমি অনেক সুন্দর। তোমাকে দেখলে যে কোনো ছেলে তোমার প্রেমে পড়ে যাবে। এই যা বাবা, আমি তো আপনাকে তুমি বলে ফেললাম, সরি সরি। আরে দূর বোকা, তুমি বলো। আপনি আপনি শুনতে শুনতে ভালো লাগে না। প্রিয় মানুষের মুখ থেকে তুমি ডাকটাই সুন্দর। ওকে, তাহলে তুমি বলে ডাকবো। ওকে, আচ্ছা উঠো, পড়তে বসো। আয়ান নাবিলার উপর থেকে উঠে টেবিলের সামনে বসে পড়তে লাগলো। পড়া শেষ হলে নাবিলার খাবার দিয়ে গেল। আয়ান নাবিলাকে খাওয়াই দিতে লাগলো। নাবিলা আয়ানকে খাওয়াই দিতে লাগলো। খাওয়া শেষ হইলে নাবিলাকে বলল, জান একটু আদর করি। জি না, ঘুমান। করি না, তুমি বলছো আমি যা চাইবো তাই দিবে। দরজা কে লাগাবে শুনি? আয়ান দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে আসলো। নাবিলার উপরে ঝাঁপিয়ে পড়লো। নাবিলার হাত দুটা খাটের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। কিস করতে করতে আস্তে আস্তে দুইজন নিজেদের মধ্যে হারিয়ে যেতে লাগলো। সকালে ঘুম ভাঙলে আয়ান হুট করে চোখ খুলে দেখে নাবিলা দাঁড়িয়ে আছে, কারোর সাথে কথা বলতেছে রেখে, হুইল চেয়ার পাশে রেখে। আয়ান চোখ বন্ধ করে রেখে শুনতে লাগলো নাবিলা কাউকে বলছে, আমি যদি একবার
ওইখানে যাই সবগুলোর হাড্ডি ভেঙে ফেলবো। কোনো কাজ যদি ঠিকমতো করতে পারতেন আপনারা। আমার 3 দিনের ভেতরে প্রমাণ লাগবে। যদি না বের করতে পারেন সবগুলোকে চাকরি থেকে বের করে দিব। নাবিলা কথাগুলো বলে ফোন রেখে দিল। আয়ানের দিকে তাকিয়ে কাছে গিয়ে আয়ানের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। আয়ান ভাবতে লাগলো, এইটা আমি কী রূপ দেখলাম? উনি হাঁটতে পারে অথচ সবার সামনে পঙ্গু হয়ে কেন থাকে? আর কাদের উনি হুমকি দিলেন? আর তার কণ্ঠে এত তেজ কেমনে আসলো? আমি কি ওনাকে জিজ্ঞেস করব না ওনার পিছনে লাগা লাগবে? দেখতে হবে কাহিনী কি। আয়ান কথাগুলো ভাবতে লাগলো। নাবিলা আয়ানের ঠোঁটে আঙ্গুল দিয়ে স্পর্শ করলে আয়ান চোখ খুললে নাবিলার সাথে সাথে আয়ানের ঠোঁটে কিস করে বলল, গুড মর্নিং জান। গুড মর্নিং টু। বুকের উপর থেকে ওঠেন। আয়ান নাবিলাকে সরিয়ে দিয়ে ঘুরে শুয়ে পড়লে নাবিলা বেশ অবাক হয়ে গেল। নাবিলা আয়ানকে ঘুরে তাকাতে বললে আয়ান ঘুরে তাকালো না। নাবিলা আয়ানের উপর থেকে ঘুরে সামনে শুয়ে আয়ানের 2 গালে হাত দিয়ে বলল, কি ব্যাপার জান, তুমি আমাকে সরিয়ে দিলে কেন? আপনি কি আমার থেকে কোনো কিছু লুকাচ্ছেন? আয়ানের কথা শুনে নাবিলা বেশ অবাক হয়ে গেল। নাবিলা বলে ওঠে, হঠাৎ তোমার এটা কেন মনে হলো? ঘুম ভাঙতে এই কথাটা কেন? আমি স্বপ্নে দেখি আপনি আমাকে ধোঁকা দিয়েছেন। আমার মনে হচ্ছে আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন। আয়ানের কথা শুনে নাবিলা ফিক করে হেসে দিয়ে ঠোঁটে চুমু দিয়ে বলল, ওরে আমার পাগলু বরটা, স্বপ্নে উনি উল্টাপাল্টা স্বপ্ন দেখছে আর আমার উপরে বাস্তবে রাগ দেখাচ্ছে। এমন একটা দিব না ফাজিল কোথাকার। আপনার মনে কোনো কিছু চলছে যেটা আপনি সবার থেকে লুকিয়ে যাচ্ছেন। দেখেন, আমি যদি কখনো জানি আপনি আমাকে ধোঁকা দিয়েছেন, সেই দিন আমি আপনাকে কিছু বলবো না, সোজা আপনার লাইফ থেকে চলে যাব। আমি সব সহ্য করতে পারি, বাট মিথ্যা জিনিস আমি একদম সহ্য করতে পারি না। কি হচ্ছে তোমার? এমন কেন করছো? স্বপ্নের বিষয়টা নিয়ে তুমি আমার উপরে রাগ করবে, বিষয়টা ফানি হয়ে গেল না? জানি না, যাই হোক উঠব। আয়ান উঠে ফ্লোরে পা রাখতে পায়ে ব্যথা পেয়ে আহ বলে উঠলে নাবিলার সাথে সাথে বসে বলল, আয়ন কি হলো? পা ফুলে গেছে, ব্যথা লাগছে। ডাক্তারের কাছে যাবে আজ? স্কুলে যেতে হবে, আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে। যাওয়া লাগবে না, পা ঠিক হইলে ফ্রেন্ডদের থেকে নোট নিও। ওরা প্রেম নিয়ে ব্যস্ত, এইসব তোলার সময় নাই। আর নিজের কাজ নিজে করতে পছন্দ করি, অন্য কারো ভরসায় আমি থাকি না। আয়ান কথাটা বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। নাবিলা আয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, ওর আবার কি হলো? ওই কি আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে নাকি? না, তা কি করে হয়? আমি তো মাঝে মাঝে চেক করছি, ওই ঘুমেই ছিল। দূর, কি যাতা ভাবি। পিচ্চি মানুষ স্বপ্ন দেখে বাস্তবে সেটা ভেবে নিয়েছে। পাগলু একটা। নাবিলা কথাগুলো ভেবে মুচকে হাসি দিল। আয়ান গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে খাটে বসে বলল, উফ, এত রাগ হচ্ছে। পা এত ব্যথা করা লাগবে কেন? অল্প ব্যথা করলে কি সমস্যা? নাবিলা আয়ানের দিকে এগিয়ে এসে ওড়না দিয়ে মাথা ভালোভাবে মুছে দিতে লাগলো আর কপালে চুমু দিয়ে বলতে লাগলো, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ জানি ঠিক হয়ে যাবে, বাট এখন হাঁটতে পারছি না, বিরক্তিকর। ওয়েট, আমি ডাক্তারকে কল দিই, উনি এসে তোমার পা দেখে যাবে। লাগবে না, আপনি গোসল করতে যাবেন না? নাবিলা হুইল চেয়ারে বসতে গিয়ে পড়ে যেতে নিবে, আয়ান সাথে সাথে ধরে সোজা করে বসিয়ে দিল। নাবিলা বলে ওঠে, ধন্যবাদ পিচ্ছি। নাবিলা আলমারি থেকে 3 পিস বের করে ওয়াশরুমে চলে গেল। আয়ান পায়ের দিকে তাকিয়ে থাকলো। নাবিলা গোসল করে আসলে দেখে আয়ান নিচের দিকে তাকিয়ে আছে। আয়ান নাবিলার দিকে তাকিয়ে বলল, আপনি অনেক বুদ্ধিমান, তাই না? মানে? না মানে অনেক বুদ্ধিমান, নিজের কাজ নিজেই করতে পারেন, হাঁটতে পারেন না, বাট কত সুন্দর গল্প করে পোশাক পরে বের হইলে। আগে পারি নাই, এখন পারি। আস্তে আস্তে সব কিছুর অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, চলো নিচে যাই। চলেন। আয়ান নাবিলা দুজন হেঁটে যেতে লাগলো। আয়ানের পায়ে ব্যথা করলে সিঁড়ির উপরে বসে পড়ল। রাইসা ওদের সাথে বলে, কি ব্যাপার দুলা ভাই ওইখানে বসে পড়লেন যে? আয়ান, তোর পায়ে কি হয়েছে? ফুলে গেছে মনে হচ্ছে। আম্মু অনেক ব্যথা করছে। আম্মু সিঁড়ি বয়ে উপরে উঠে দেখে আয়ানের পা ফুলে গেছে। আয়ানকে ধরে নিচে নামালো। নাবিলা নিচে নামতে গেলে রাতুল পিছন থেকে ধরে আস্তে আস্তে নিচে নামালো। নাবিলা বলে ওঠে, আয়ান চলো, হসপিটালে যাবে। যেমন আম্মু অনেক ব্যথা করছে। পায়ের এই অবস্থায় তুই আমাকে আগে বলস নাই কেন রে? এখন ব্যথায় কান্না করছস কেন? তুমি জানলে তো বকা দিতে, না হয় মারতে। আম্মু
অনেক ব্যথা করছে। আয়ান কান্না করতে নিলে আয়ানের আম্মু বরফ নিয়ে আসতে চলে গেল। নাবিলার আম্মু আয়ানের কাছে এসে মুভ নিয়ে এসে বলে, এটা দাও নাবিলা, তুই ওকে মুভ দিয়ে দিলে তো কিছুটা কমতো। আম্মু আমার খেয়াল ছিল না, আমার কাছে দাও, আমি দেই। আয়ানের পায়ে নাবিলা মুভ লাগিয়ে দিতে লাগলো। আয়ানের আম্মু আসলে ওর আম্মুর ফোন বেজে উঠলো। আয়ান ফোনটা নিয়ে রাকিবের কল রিসিভ করতে গিয়ে দেখে আতিয়া কল করছে। আয়ান কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। পিচ্চি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। কি করো আপু? তুই আর আম্মু আমার হোস্টেলের সামনে আয়। কেন আপু, তোমার কিছু হয়েছে? আমার জব হয়েছে, তোদের ট্রিট দেব, আম্মুকে বলিস না। কি সত্যি? হ্যাঁ সত্যি। বাট আপু, আমি তো পায়ে ব্যথা পেয়েছি, হাঁটতে কষ্ট হচ্ছে। কি বলিস? কিভাবে লাগলো? খেলতে গিয়ে লেগে গেছে। আচ্ছা শোন, গাড়িতে উঠে চলে আয়, হসপিটালে নিয়ে যাব, তারপর রেস্তোরাঁ যাব। ওকে আপু, আমি আম্মুকে নিয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি আসিস, আর আমাকে কল দিস এসে। ঠিক আছে। আয়ান কল কেটে দিয়ে ওর আম্মুকে বলল, আম্মু আপু যেতে বলছে। কেন? গেলে জানতে পারবে। তোর আবুর কি হয়েছে নাকি? না, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। হসপিটাল থেকে তোমার আপুর ওইখানে চলে যাও। না, আপু বলছে হসপিটাল নিয়ে যাবে। আম্মু যাও না, রেডি হয়ে আসো। আয়ানের আম্মু চলে গেল। রাইসা আয়ানকে বলল, তোমার বোন আছে ভাই? নাই? রাইসার দিকে ভ্রু কুচকে তাকালে রাইসা বলে, না মানে তাহলে আমিও বিয়ে করে নিতে পারতাম। ফাজিল মাইয়া, থাপ্পড় খাবি নাকি? বিয়ে করলে বড়লোক দেখে করেন, আমাদের মতো গরিবকে বিয়ে করে কোনো লাভ আছে? এটা কি ধরনের কথা? কিছু না আম্মু, হয়ে গেছে। হ্যাঁ। আয়ান ওর আম্মু বিদায় নিয়ে চলে গেল। দুজন বের হয়ে সোজা হোস্টেলের সামনে গেল। ওর বোনকে কল দিলে নিচে নেমে আয়ান ওর আম্মুকে জড়িয়ে ধরলো। একটা সিএনজি ভাড়া করে আয়ানকে নিয়ে হসপিটালে চলে গেল। ডাক্তার দেখিয়ে মেডিসিন কিনে বের হয়ে সোজা রেস্তোরাঁয় চলে গেল। আয়ানের আম্মু বলল, এখানে কেন নিয়ে আসলি? তোমাদের ট্রিট দিতে নিয়ে এসেছি। আর আয়ান, তোর পড়াশোনা কেমন চলছে? খেলাধুলা করে পায়ের কি হাল করেছিস? পড়াশোনা ঠিক আছে। ঠোঁটে কি হয়েছে? তুলি মারছিল। কেন? একটু ঝামেলা হয়েছিল। তিনজন টুকটাক কথা বলতে লাগলো। খাবার আসলে তিনজন খেতে লাগলো। খাওয়া শেষ হলে বিল দিয়ে তিনজন বের হয়ে গেল। আয়ানের আম্মু বলল, চাকরিটা হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। বড় হো মা। দোয়া করো আম্মু, আমি যেন তোমাদের মুখে হাসি ফোটাতে পারি। প্রথম বেতন পেলে তোমাদের নিয়ে বাসা ভাড়া নিয়ে নেব, আর তোমাকে কাজ করতে দেব না। আপু, তোমার মতো আমিও যে কবে বড় হব। আতিয়া মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, মনোযোগ দিয়ে পড়াশোনা কর, তোকে এইসব নিয়ে ভাবা লাগবে না, তোর বোন তো আছে। আতিয়া, আয়ানের আম্মু, আয়ান তিনজন কথা বলে ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে দুজন বাসায় চলে আসলো। বাসায় গেলে আয়ান রুমে চলে গেল। ক্লান্ত হয়ে খাটে শুয়ে পড়তেই নাবিলা বারান্দায় বসে আছে। আয়ান নাবিলাকে দেখেও না দেখার ভান করে খাটে শুয়ে পড়ল। নাবিলা রুমে আসলে আয়ানকে দেখে বলল, কখন আসলে? 3 মিনিট হয়েছে। ও আচ্ছা, তোমার পায়ের কি অবস্থা? ভালো। কি ব্যাপার, তোমার কণ্ঠ কেমন চেঞ্জ হয়ে গেছে? তুমি কি আমার উপরে রেগে আছো? রাগ কেন করব, সব সময় কথা বলতে ভালো লাগে না। আয়ান কথাটা বলে খাট থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পড়তে বসলো। নাবিলা হুইল চেয়ার নিয়ে আয়ানের পাশে বসে থেকে বলল, কি হয়েছে তোমার? কিছু হয় নাই, কি হবে? আর পড়তে দেন তো, বিরক্ত করেন না। আয়ানের কথা শুনে নাবিলার মন খারাপ হয়ে গেল। আয়ান পড়তে লাগলো। 3 দিন পর আয়ানের পা অনেকটা ঠিক হয়ে গেছে। সকালে উঠে আয়ান ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে গেল। সবার থেকে বিদায় নিয়ে স্কুলে চলে গেল। নাবিলা কথা বলার চেষ্টা করলে আয়ান কোনো কথা না বলে চলে গেল। নাবিলার আম্মু বলে ওঠে, কি ব্যাপার, আয়নের সাথে তোর কিছু হয়েছে নাকি? আমি বুঝতে পারছি না, ওই আমাকে ইগনোর কেন করছে। কি ইগনোর করছে মানে? কি বলো? আয়ান তোমাকে এড়িয়ে যাচ্ছে মানে? হ্যাঁ, ওই আমার সাথে কথাও বলে না ঠিকভাবে। যদি কোনো কিছু লাগে দিয়ে চলে যায়, মন চাইলে একটা দুইটা কথা বলবে, এতটুকুই। বুঝতে পারছি না আমি কি এমন করলাম যে ওই আমার সাথে কথা বলতে চাচ্ছে না। আচ্ছা, ওই স্কুল থেকে আসুক, আমি কথা বলে দেখব। সবাই টুকটাক কথা বলতে লাগলো। আয়ান স্কুলে গেলে রাকিব বলে, কি রে, তোর পা ঠিক হয়েছে? হ্যাঁ।
তুলি তোকে অনেক মিস করছে, তুই ওর সাথে দেখা কর আর রাগ করে থাকিস না। বিরক্ত করিস না, ক্লাস করতে এসেছি, কারোর সাথে প্রেম করতে আসি নাই। যাই হোক, এই কয়েকদিনে কি দাগিয়ে দিয়েছে বলতে পারবি? চল। রাকিব আয়ান চলে গেল। আয়ান রাকিবের বইগুলো নিয়ে সব দাগাতে লাগলো। 4টায় ছুটি হইলে আয়ান রাকিব স্কুল থেকে বের হয়ে গেল। তুলি আয়ানকে পিছন থেকে ডাক দিলে আয়ান পিছনে ঘুরে তাকালো। তুলিকে দেখে কিছু না বলে রিক্সা নিয়ে চলে গেল। আয়ান বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকলে আয়ানের আম্মু বলল, আয়ান এসেছিস? হুম, তোর সাথে আমার কথা আছে। আমারও আছে। আম্মু, আমি আপুর কাছে যাব। আপু রুম ভাড়া নিয়েছে, আপুর সাথে থাকবো। কয়েকদিন পর আমার পরীক্ষা পড়া আছে। এখানে পড়া যায় না? আম্মু, তুমি কি বলতে চাইলে বলো। তুই বৌমাকে এড়িয়ে যাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আয়ান কিছু না বলে রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে নিচে চলে আসলো। আয়ানের আম্মু এসে বলল, কি রে, আমার কথার উত্তর কেন দিস না? বৌমার সাথে এমন কেন করছিস? ঠিকভাবে কথা বলোস না, এড়িয়ে যাস কেন? কই, কি হয়েছে? সব সময় কথা বলতে ভালো লাগে না। যাই হোক, ওনার খেয়াল রাখার জন্য আমার হাতে তুলে দিয়েছিল। দুঃখিত আঙ্কেল আন্টি, মিথ্যাবাদীকে দেখে রাখার কোনো ইচ্ছে আমার নাই। আয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নাবিলা হতভম্ব হয়ে বলে, আমি তোমাকে কি মিথ্যা বললাম? তুমি আমাকে মিথ্যাবাদী কেন বলছো? আপনি নিজেও জানেন আপনি সবাইকে কিভাবে ঠকাচ্ছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আম্মু, আমি গেলাম। আয়ান কাউকে কিছু বলতে না দিয়ে চলে গেল। আয়ান আতিয়ার কাছে চলে গেল। আতিয়ার কাছ থেকে পড়াশোনা করতে লাগলো মনোযোগ দিয়ে। এভাবে চলতে চলতে 1 মাস পর আয়ানের পরীক্ষা শুরু হয়ে গেল। আয়ানের আম্মু বাসায় চলে আসলো। আয়ান ওর আম্মুকে দেখে বলল, আম্মু, তুমি এসেছো, ভালো হয়েছে। ভালোভাবে পরীক্ষা দিস। আয়ান চল। আয়ানকে আতিয়া নিয়ে চলে গেল। পরীক্ষার হলে দিয়ে অফিসে চলে গেল। আয়ান পরীক্ষা দিতে লাগলো। পরীক্ষা শেষ করে পরীক্ষার হল থেকে বের হইলে দেখে নাবিলা রাইসা দাঁড়িয়ে আছে। আয়ান রাইসার কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তা পরীক্ষা দিতে আসলে কাউকে কিছু না বলে? আপনার আম্মু আব্বুকে তো কল দিয়ে বলেছি। ও আচ্ছা, বাসায় চলো। আয়ান কিছু বলবে তখন রাকিব তুলি চলে আসলো। তুলি আয়ানকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ জান। কথাটা বলে তুলি আয়ানের গালে চুমু দিল। আয়ান মোটেও প্রস্তুত ছিল না তুলি এমন কিছু করবে। নাবিলা রাইসাকে বলল, রাইসা, এখান থেকে চল, আমার বোঝা হয়ে গেছে কেন আমাকে ইগনোর করে। কি বলো আপু? নাবিলা হুইল চেয়ার চালিয়ে একা চলে যেতে লাগলো। আয়ান নাবিলাকে ভুল বুঝতে দেখে কিছু না বলে সিএনজি নিয়ে চলে গেল। বাসায় গেলে আয়ানের আম্মু বলল, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আয়ান কথাগুলো বলে রুমে চলে গেল। ফাইল রেখে আয়ান শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে ওয়াশরুম থেকে বের হইল। বাসার ঘরে গেলে আয়ানের আম্মু বলল, আয়ান, তোর কি হয়েছে? কই, কি হয়েছে? তুই নাবিলার সাথে তুই কথা কেন বলস না? কোনো যোগাযোগ নাই? ওর কথা বললে ফোন কেটে দেস। উনি মানুষদের বোকা বানাচ্ছে। আম্মু, তুমি ভালো করে জানো মিথ্যা জিনিস আমি সহ্য করতে পারি না। উনি সবার সামনে মিথ্যা অভিনয় করে যাচ্ছে। কিসের মিথ্যা অভিনয় করছে? আয়ান কিছু বলবে তার আগেই আতিয়া বাসার ভেতরে ঢুকে বলল, কে মিথ্যা অভিনয় করলো? আয়ান, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি এই সময়? অফিস থেকে ছুটি নিয়েছি, একজনের সাথে দেখা করতে যাব। কার সাথে? গোয়েন্দা বিভাগের অফিসারের সাথে দেখা করতে যাব। কি, তুমি তার সাথে দেখা করবে? আমারও অনেক ইচ্ছে আছে ওনার সাথে দেখা করার। আমিও খুব এক্সাইটেড। আচ্ছা থাক। আপু, তোমার কেস কতটুকু এগিয়ে গেল? আর ভাইয়াকে বলো আমি এসএসসির পর কিন্তু পুলিশে দাঁড়াবো। মার দেব। এইগুলো কত রিস্ক, এইসবে যাওয়া লাগবে না। ভালোভাবে পড়াশোনা কর। দেখা যাবে। আতিয়া রুমে চলে গেল। আয়নের আম্মু বলে, ভাইয়া কে রে? হি হি হি, তোমার হবু মেয়ের জামাই। মানে? ওয়েট, আসতে বলি। আশিক ভাইয়া পুলিশ অফিসার, উনি আপুকে পছন্দ করে, বাট আপু পাত্তা দেয় না। ভাইয়াকে আমার অনেক ভালো লাগে। ওনার ফ্যামিলিটার মানুষগুলো অনেক ভালো। এই কেসটা শেষ হইলে ভাইয়া বিয়ে প্রস্তাব নিয়ে আসবে। আপুকে যেন বলো না, জানলে রেগে যাবে। তুই ওই ছেলের ফ্যামিলির মানুষের সাথে দেখা করস নাকি? হ্যাঁ।
দাওয়াতে গেছিলাম আমি আর আপু, বাট আপুকে দেখানোর জন্য ইনভাইট করেছিল। আপু বুঝতে পারে নাই, আমি আর ভাইয়া আইডিয়া করে নিয়ে গেছিলাম। আর ভাইয়া এই পেশায় আছেন, ওনাদের নিজস্ব ব্যবসা আছে। মা ছেলে কি নিয়ে কথা বলো? কিছু না আপু। আচ্ছা থাকো, আমি আসছি। আতিয়া চলে গেল। আয়ানের আম্মু বলল, সব বুঝলাম, এখন বল নাবিলার সাথে কি সমস্যা? ওই কি মিথ্যা অভিনয় করছে? আম্মু উনি। কিছু বলার আগে আয়ানের ফোন বেজে উঠল। আয়ান রুমে গিয়ে চার্জার থেকে ফোন খুলে ফ্রেন্ডদের সাথে কথা বলতে লাগলো। আয়ানের আম্মু রুমে এসে বলে, ওইটা তোর আপুর ফোন না। আপু অন্য ফোন নিয়েছে। আম্মু পরে কথা বলি তোমার সাথে। আয়ান ওর ফ্রেন্ডের সাথে কথা বলা শেষ করলে আশিকের কল আসলে আয়ান কল রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। আয়ানের সালাম দিয়ে বলে, পরীক্ষা কেমন হলো? থানায় আসো, ঘুরে যাও, তোমার আপু তো নেই। ওকে ভাইয়া, আসছি। আপনার কথা ভাবছিলাম। আশিক হেসে বলে, আমার কথা কি ভাবো? অনেক কিছু। আচ্ছা ভাইয়া, আমি আসছি। আয়ান কল কেটে দিয়ে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু আমি থানায় গেলাম, তুমি থাকো। খাবার তো খেয়ে যাবি? খাবো না, তুমি খেয়ে নিও। আয়ান কথাটা বলে বাসা থেকে বের হয়ে গেল। রিক্সা নিয়ে থানায় চলে গেল। সবাই আয়ানকে দেখে পরীক্ষার খোঁজখবর নিতে লাগলো। আয়ান সবার সাথে কথা বলে আশিকের রুমের সামনে গিয়ে বলল, ভাইয়া আসবো। আয়ানের কণ্ঠ শুনে আশিক হেসে বলে, আসো শালা বাবু। আয়ান ভিতরে গেলে আশিক বসতে দিল। আয়ানকে বসতে দিল। আশিক বলে, শালা বাবু কি খাবি বলো? ক্ষুধা লাগছে না? আশিক হেসে বলে, আরে বলো, হালকা খেয়ে নাও, ভালোভাবে পরীক্ষা দিয়েছো। ওয়েট, তুমি তো পিৎজা অনেক পছন্দ করো, অর্ডার দিয়ে দিই? আশিক অর্ডার দিয়ে দিল। আয়ানের সাথে কথা বলতে লাগলো। আয়ানের পিৎজা আসলে দুজনে মিলে খেতে লাগলো। আয়ান বলে উঠে, ভাই আমার ভয় লাগছে, আপুর যদি কিছু হয়। আয়ানের কথা শুনে বলে, আরে আরও অফিসার আছে তো, আর গোয়েন্দা বিভাগের অফিসার আছে, কিচ্ছু হবে না, চিন্তা করো না। ভাইয়া এটা কোথায়? আমিও যাব। আশিক কিছু বলার আগেই ফোনে কল চলে আসলো। আশিক ফোনে কথা বলতে লাগলো। আশিক বলে উঠে, আয়ান তুমি বাসায় যাও, আমাকে এখন যেতে হবে। ভাইয়া প্লিজ আমাকে নিয়ে চলেন, আমিও যেতে চাই। প্লিজ প্লিজ ভাইয়া নিয়ে চলেন না। আয়ানকে আশিক বোঝাতে লাগলো, দেখো তোমাকে নিয়ে যাওয়া যাবে না, রিস্ক আছে, তুমি বাসায় যাও, তুমি ছোট মানুষ। আয়ান আশিকের কোনো কথা না শুনে জোরাজোরি করতে লাগলো। আশিক আয়ানের কোনো কথা না শুনে গাড়িতে তুলে আয়ানকে বাসার সামনে নামিয়ে দিল জোর করে। আয়ান রাগে বলে, জান আপনার সাথে আমার বোনকে বিয়ে দিব না। আয়ানের কথা শুনে আশিক বলে, দিতে হবে না, যাও পড়তে বসো। আমিও পুলিশ হতে চাই, আমার তো শেখা উচিত, প্লিজ নিয়ে যান না। আশিক বলে, সময় হলেই যাও, বাই। আশিক গাড়ি নিয়ে চলে গেল। আয়ান বাসার ভিতরে গিয়ে ওর সাইকেল নিয়ে ওদের পিছনে যেতে লাগলো। আয়ান ওদের পিছনে গেলে সবাইকে নামতে দেখে আয়ান সাইকেল গাছের পিছনে রেখে দিল। সবাই জঙ্গলের ভিতরে চলে গেল। আয়ান সবাইকে চলে যেতে দেখে আস্তে আস্তে মুখে রুমাল দিয়ে যেতে লাগলো। মাটির নিচে সবাইকে যেতে দেখে আয়ান অবাক হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, এখানে মাটির নিচে থাকার জায়গা আছে? আরে বা, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। আয়ান একটু একটু করে এগিয়ে যেতে লাগলো। নিচ থেকে গুলির শব্দ শুনে আয়ান চমকে গেল। আয়ান নিচে নামবে তখন পিছন থেকে দুইজন আয়ানের মাথায় পিস্তল ঠেকিয়ে নিচে নিয়ে যেতে লাগলো। নিচে নিয়ে গিয়ে বলে, সবাই পিছনে ঘুরে তাকাতেই আতিয়া, আশিক আর সব পুলিশ অফিসার চমকে গেল। আশিক বলে, তুমি এখানে কি করছো? তোমাকে না বাসায় রেখে আসলাম? আমার ভাইকে ছাড়, না হলে তোর বসের খুলি উড়িয়ে দেব। নাবিলা পিছন থেকে এসে দুজনকে মেরে পায়ে গুলি করে দিল। আয়ান থমকে গেল, ভয়ে নাবিলার দিকে তাকিয়ে আছে। আতিয়া দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরল। আতিয়া আয়ানকে বলল, তুই এখানে কেন এসেছিস? আয়ান মনে মনে ভাবতে লাগলো, এটা তো নাবিলার শরীরের ঘ্রাণ, এটা কে? কি হলো ভাই, কথা বলছিস না কেন? এখানে এই পিচ্চিকে কে নিয়ে এসেছে? আপনি আপনার ভাইকে এখানে কিভাবে নিয়ে আসলেন? আয়ান আরো শিওর হয়ে গেল। আয়ান থমকে গেল। হঠাৎ করে পিছন থেকে ওদের বস একজন পুলিশের হাত থেকে পিস্তল নিয়ে সোজা নাবিলার দিকে গুলি করলে আয়ান সাথে সাথে নাবিলার সামনে গিয়ে দাঁড়ালে গুলিটা আয়ানের বুকে এসে লাগলো। আতিয়া জোরে চিৎকার দিয়ে উঠল। নাবিলা আয়ানকে ধরে সোজা ওদের বসের মাথায় গুলি করে দিল। আর পুলিশ সব ওদের ধরে নিয়ে যেতে লাগলো। আশিক, নাবিলা, আতিয়া আয়ানকে ধরল।
নাবিলা বলতে লাগলো, এই ছেলে আপনাকে বাঁচানোর জন্য নিজে কেন গুলি খেলো? ভাই, এটা কি করলি? এখানে কেন আসলি? আতিয়া জোরে জোরে কান্না করতে লাগলো। আশিক আয়ানকে কোলে তুলে নিয়ে দৌড়ে যেতে লাগলো। রাস্তায় উঠে নাবিলা নিজের গাড়িতে উঠতে বসলো। তিনজন আয়ানকে ধরে হসপিটালে নিয়ে যেতে লাগলো। আতিয়া আয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, ভাই চোখ খোল, এইখানে কেন আসলি? ভাই, এই ভাই, চোখ খুল না। ছেলেটার মুখে রুমাল খুলে দাও। নাবিলা আয়ানের রুমাল খুলে দিয়ে আয়ানের মুখের দিকে তাকাতেই নাবিলা থমকে গেল। নাবিলা আয়ানকে বুকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করে উঠল। আয়ানের মুখে চুমু দিতে দিতে বলল, এই আয়ান চোখ খোলো। আয়ান, এটা তুমি কি করলে? আমাকে কেন বাঁচালে? তুমি না আমাকে পছন্দ করো না, তাহলে কেন আমাকে বাঁচালে? আয়ান, এই আয়ান, চোখ খোলো না। আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো? আয়ান, চোখ খোলো না। নাবিলা পাগলের মতো কান্না করতে লাগলো। আতিয়া আশিক যেন অবাক হয়ে গেল। হসপিটালের সামনে গাড়ি থামিয়ে আশিক নেমে আয়ানকে কোলে তুলে নিয়ে দৌড়ে যেতে লাগলো। নাবিলা আতিয়া ওদের পিছন পিছন যেতে লাগলো। নাবিলা ডাক্তারকে চিল্লাইয়া ডাকতে লাগলো। নার্স ডাক্তার দৌড়ে আসলো। নাবিলা ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, আয়ানকে বাঁচান, তাড়াতাড়ি ওকে দেখেন, যত টাকা লাগে আমি দিব, ওকে শুধু বাঁচিয়ে দেন। ডাক্তার নাবিলাকে বলে, ম্যাম শান্ত হন, টাকা দিয়ে সব হয় না, আমরা দেখছি, আপনি শান্ত হন। ডাক্তার কথাগুলো বলে চলে গেল। আয়ানকে নিয়ে নাবিলাকে পাগলামি করতে লাগলো। আতিয়াকে আশিক ধরে আসছে। আতিয়া বলে উঠে, স্যার, আয়ান ওখানে কিভাবে আসলো? ওইখানে আমরা আছি, ওর তো জানার কথা না। আশিক বলে উঠে, আতিয়া, বিশ্বাস করো, আমি আয়ানকে বাসায় নামিয়ে দিয়ে এসেছিলাম। ও অনেক পাগলামি করছিল। ওই যখন জানে তোমরা ওদের ধরতে গেছো, ওই তোমার জন্য অনেক চিন্তা করছিল। ওই কখন যে আমাদের পিছন পিছন এসেছে বুঝতে পারি নাই। আতিয়া রেগে বলে, আপনি ওকে এইসব কেন বলেছেন? আমি ওকে বলেছি ম্যামের সাথে দেখা করতে যাচ্ছি। আশিক বলে, ম্যাম এত কান্না কেন করছে? আমি কিছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না এভাবে কান্না কেন করছে। আমার ভাই আমার থেকে উনি বেশি কাঁদছে। আর আয়ানের তো ওনাকে চেনার কথা না। আয়ান তো ওনার অনেক বড় ফ্যান। ওনাকে দেখার জন্য আয়ান আমাকে বলেছিল। চিনলে তো আয়ান দেখতে চাইতো না। ডাক্তার বের হইলে আতিয়া যাওয়ার আগে নাবিলা এগিয়ে বলে, ডাক্তার, আয়ানের কি অবস্থা? ডাক্তার নাবিলাকে বলে, শান্ত হন, উনি এখন বিপদমুক্ত। গুলি সাইড দিয়ে যাওয়ার জন্য তেমন ক্ষতি হয় নাই, আর ভয়ে অজ্ঞান হয়ে গেছিল। নাবিলা ডাক্তারকে কোনো কিছু বলতে না দিয়ে ভিতরে ঢুকে পড়ল। আশিক আতিয়া ভিতরে গেল। আতিয়া কিছু বলার আগে আশিক থামিয়ে দিল। নাবিলা আয়ানের পাশে বসে আয়ানের মাথায় হাত দিতে যাবে, আয়ান সাথে সাথে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, আমাকে ধরবেন না। এই পিচ্চি, এমন করছো কেন? তুমি আমাকে চেনো না, জানো না, আমাকে বাঁচালে কেন? আর তুমি ওখানে কেন গিয়েছিলে? এই নাটক বন্ধ করবেন। আপনি কে আমি জানি। আপনি ভুলে যাবেন না আপনার শরীরে গন্ধ নাকে আসলে আমি বুঝে যাই আপনি আছেন। আর কণ্ঠ কঠোর করলে মনে হয় চিনব না নাকি? আয়ানের কথা শুনে নাবিলা কান্না করতে করতে হাঁটু গেড়ে ওর সামনে বসে হাত ধরে চুমু দিয়ে বলল, আই এম সরি। আমার হাত ছাড়েন। আমি আপনাকে বারবার বলছি আমাকে মিথ্যা বলবেন না। বারবার বলছি আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন। আয়ান প্লিজ, আমাকে ভুল বুঝো না। তুমি যদি আমার সাথে এমন করো তাহলে আমি কিভাবে থাকবো বলো? ছাড়েন, আপনার ন্যাকা কান্না করবেন না। আমি মানছি আপনি সিক্রেট গোয়েন্দা, বাট আপনি আমার কাছে কেন লুকালেন? আমার সামনে প্রতিনিয়ত নাটক কেন করলেন? আয়ান উঠতে গেলে বুকে ব্যথা পেলে নাবিলা আয়ানকে জড়িয়ে ধরে বলল, প্লিজ শান্ত হও, আমি তোমাকে সব খুলে বলবো। প্লিজ তুমি শান্ত হও, আমি এখানে কিছু বলতে পারবো না। বলা লাগবে না, আমি তো সব জেনে গেছি। আর আপনার মুখ থেকে শোনার কোনো দরকার আমার নাই। আমি মানলাম সবার কাছে নিজেকে সিক্রেট রেখেছেন, তাই বলে আমার কাছে এই আপনি আমাকে ভালোবাসেন তাই না? ছাড়ুন, আমি কোনো মিথ্যা অভিনেত্রীর সাথে কথা বলতে চাই না। আয়ান বেড থেকে উঠতেই মাথা ঘুরে গেল। নাবিলার সাথে সাথে পিছন থেকে জড়িয়ে ধরল। আয়ান নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। নাবিলা আয়ানের পিঠে মুখ ঠেকিয়ে কান্না করতে করতে বলল, প্লিজ শান্ত হও, তোমার অনেক রক্তক্ষরণ হয়েছে, শরীর দুর্বল আছে, প্লিজ তুমি রেস্ট নাও। আমি ঠিক আছি আপু। ভাইয়া আমাকে ধরো। আতিয়া আশিক অবাক হয়ে ওদের কাণ্ড দেখছে। আশিক বলে ওঠে, আয়ান, তুমি জানো এনিকে? ওনার মুখের উপরে
কেউ কথা বলার সাহস পায় না, আর তুমি তাকে এভাবে খারাপ ব্যবহার করছো। আয়ান, তুই ওনাকে কিভাবে চিনিস? তুই না বলতি ওনার অনেক বড় ফ্যান, ওনার মতো হতে চাস, আর এখন তুই তাকে সহ্য করতে পারছিস না। তুই জানিস তুই অজ্ঞান থাকার সময় উনি কত পাগলামি করছিল, পাগলের মতো কান্না করছিল। এইসব মিথ্যা কান্নায় আমার কিছু যায় আসে না। আমি বাসায় যাব, ভালো লাগছে না। আয়ান, তুমি এটা বলতে পারলে আমি মিথ্যা কান্না করছি? হ্যাঁ, বলতে পারছি। মিথ্যা দিয়ে সম্পর্ক শুরু করছেন, সেখানে আর কি বলবো। ওকে, মানলাম আমি সবাইকে ঠকায়, ভালো কথা। তুমি আমাকে ঠকাও নাই, আর তুমি মনে হয় মিথ্যা বলো না। সব মানুষই মিথ্যা বলে, এমন কাউকে দেখতে পারবে না যে মিথ্যা বলে না। আপনার মতো মিথ্যা দিয়ে সম্পর্ক শুরু করি নাই। আর আমি আপনাকে কি ঠকিয়েছি? হ্যাঁ, আপনার সাথে কোনো কথা বলতে চাই না। হ্যাঁ হ্যাঁ, বলবে কেন? তুলি আছে না? জাস্ট শ্যাট আপ। এখন গায়ে লাগছে? বাজে কথা বলবেন না। আমি ওকে হেল্প করছিলাম, তাই ওই আমাকে খুশি হয়ে জড়িয়ে ধরেছিল। বুঝি বুঝি, আমাকে বোঝানো লাগবে না। যাও, তোমার কাছে আমাকে তো কোনো দরকার নাই। এক্স থাকলে আর কাউকে দরকার আছে নাকি? আর ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আপনি চাইলে আমাকে গুলি করে প্রতিশোধ নিতে পারেন। গুড বাই। নাবিলা কথাটা বলে চলে গেল। দুজন অবাক হয়ে তাকিয়ে আছে। আতিয়া আশিক আয়ানকে নিয়ে যেতে লাগলো। বিল আতিয়া দিতে গেলে নাবিলা বিল দিয়ে দিল। নাবিলা চলে যেতে লাগলো। বাহিরে গেলে আয়ান বলে ওঠে, মাথা ব্যথা করছে, বমি বমি পাচ্ছে, আমাদের রেখে আসেন। তুলির বাচ্চার বাবা হতে যাচ্ছেন নাকি? নাবিলার কথা শুনে সবাই অবাক হয়ে নাবিলার দিকে তাকালো। আয়ান লজ্জায় বলতে লাগলো, মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো পাগল, জানেন না? আছেন, আপনাদের নামিয়ে দেই। ভাইয়া আপু গাড়িতে ওঠো। আয়ান নাবিলার সাথে সামনের সিটে বসলো। নাবিলা সামনের বেল্ট বেঁধে দিতে গেলে আয়ান বলে, আহ, ব্যথা লাগছে। সরি সরি। নাবিলা আয়ানের ব্যান্ডেজের উপর চুমু দিলে পিছন থেকে দুজন চোখ বড় বড় করে ফেললো। আয়ান লজ্জায় বলতে লাগলো, কি করছেন? পিছনে তাকাবেন তো নাকি? নাবিলা ভেবাচাকা খেয়ে গেল। আয়ান মিটি মিটি হাসতে লাগলো। নাবিলা ড্রাইভিং করতে লাগলো আর রেগে বলে, হাসার মানে কি? আপনাকে দিন দিন নতুন নতুন রূপে দেখছি। তাহলে আপনার কি? আমি তো মিথ্যাবাদী, নাটক বা অভিনেত্রী। মন্দ না, ভালোই কইছি। এখন পাগলু লাগছে। হো, আমি তো পাগলুও। ওই যে তুলি যাচ্ছে, ওকে গাড়িতে তুলবেন। আয়ানের কথা শুনে নাবিলা রেগে গিয়ে গাড়ি থামিয়ে বলে, তুই গাড়ি থেকে নাম, তোর তুলির সাথে যা। তোর তুলি তো তোর জন্য কষ্ট পায়। তুই যা গিয়ে সান্ত্বনা দেগা। আর আমাকে তো তোর ভালো লাগে না, নতুন কিছুর দরকারও তো তোর। যা, নাম এখনই গাড়ি থেকে। অসুস্থ মানুষের সাথে এমন ব্যবহার করতে লজ্জা লাগে না? আমি তো মজা করছি। আরে বাবা, কেউ নেই, দেখো। আয়ান, এইসব কি কথা হচ্ছে? ওনাকে কিছুতে পাগলের কামড় দিয়েছিল, এই জন্য দেখতে পারছো না, রেগে বোম হয়ে গেছে। আমাকে পাগলের কামড় দিবে কেন? আমি তো নিজেই পাগল। নাবিলা কথাগুলো বলে ড্রাইভিং করতে লাগলো আর কাঁদতে লাগলো। আয়ান নাবিলার কান্না দেখে হাত দিয়ে চোখের পানি মুছতে গেলে নাবিলা হাত সরিয়ে দিয়ে বলে, আমার চোখের পানি তো ন্যাকামি। আমার চোখের পানি কাউকে মুছে দিতে হবে না। একবার কেউ আমার কথা শুনতে রাজি না। আমি অভিনয় করি তো ভালো, যে সত্যবাদী ভালো তাকে নিয়ে থাকেন। যান, আমার দিকে তাকাতে হবে না। আয়ান জোর করে চোখের পানি মুছে দিতে লাগলো। নাবিলা সরিয়ে দিয়ে বলে, এত ভালোবাসা দেখানো লাগবে না। আরে যেভাবে কান্না করছে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা তিনজন আপনার সাথে আছি, আমাদের কোনো ক্ষতি হোক আমি চাই না। আয়ানের কথা শুনে নাবিলা আরও কাঁদতে লাগলো। আয়ান উপায় না পেয়ে বলল, আরে আমি মজা করছি, এত কান্না করো না তো। রাগ উঠেছিল তাই অনেক কিছু বলছি। আমি তোমাকে সেই দিন সকালে চোখ খুলে দেখি তুমি দাঁড়িয়ে আছো আর কারোর সাথে কথা বলছো। বিষয়টা দেখে আমার অনেক কষ্ট লাগছিল আর অনেক রাগ হয়েছিল। কি? তুমি সেই দিন আমাকে দেখে ফেলেছিলে? বাট আমি যখন তোমাকে জড়িয়ে ধরে শুয়েছিলাম তখনও না ঘুমিয়েছিলে? আমি জেগেছিলাম, ঘুমানোর ভান করছি। তাহলে আমি সন্দেহ করি নাই। বাট তুমি আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে। তা না করে আমার উপরে রাগ করে গেছো, আমাকে ইগনোর করে গেছো। 1 মাস আমার সাথে কোনো কথা নাই, যোগাযোগ নাই। রাগ হয়তো, তাই বলি নাই। তুমি আমাকে সত্যিটা বলবে, বাট বলো নাই, অভিনয় করে গেছো। আয়ান, আজকে তোমাকে সব কিছুই বলে দিতাম। আমি এই দিনের অপেক্ষাই করছিলাম। তুমি ছোট, সব কিছু বলে দিই, যার কারণে আমি অপেক্ষা করছিলাম। এই কেসটা শেষ হইলে তোমাকে বলে সমস্যা হতো না। বাট তুমি তো আমার উপরে রেগে বসে আছো। বামের দিকে যাও।
খালা এখানে আছে নাকি বাসায় গেছে? খালা আম্মু এখানে আছে, আমাদের নামিয়ে চলে যাও। কেন যাব? সবাই কি নিজের পরিচয় দিবে নাকি? তোমার বাসায় কে কে আছে? আপু, আমি, আম্মু। উনি তোমার নিজের বোন নাকি বানানো? বানানো মানে? আমার নিজের বোন। কি বলো? আমি তো ভেবেছি তোমার তো আবার আপুর অভাব নাই, ওনাকে আমার সম্পর্কে কিছু বলো নাই। না। ও, এই জন্য তো খালি অবাকের উপরে অবাক হচ্ছে। কি বলবে আমাকে? আর আয়ান, তোর ম্যামের সাথে কি সম্পর্ক? আর এমন ব্যবহার, কাহিনী কি? তুই ওনার সাথে রাতও কাটিয়েছিস? এত নোংরা কিভাবে হতে পারলি? আর আপনি বা কেমন মানুষ? আপনি আমার আইডল, আর আপনি কিনা একটা বাচ্চা ছেলের সাথে ডেটিং করছেন? ছি! আরে তুই বাসায় চল, তোর কপালে দুঃখ আছে, হাড্ডি যদি না ভাঙছি। আপু ওয়েট, প্লিজ রাগ করো না। আপু থানায় নামবে নাকি বাসায় যাবে? আশিক বলে ওঠে। আমাকে নামিয়ে দেন ম্যাম। আর আতিয়া, সাবধানে কথা বলো। উনি কে সেটাও মাথায় রেখে কথা বলো। কথাগুলো বলে আশিক নেমে চলে গেল। নাবিলা ড্রাইভিং করতে লাগলো। আতিয়া বলে ওঠে, দেখেন ম্যাম, আমার ভাই ছোট মানুষ, আপনি দয়া করে ওর লাইফ থেকে দূরে সরে যান। তোমার ভাইয়ের কিছু ভিডিও আছে, পাবলিশ করে দিব নাকি? ম্যাম, এসব কি বলছেন? আমরা গরিব মানুষ ম্যাম, সমাজে চলা কঠিন হয়ে যাবে। প্লিজ আমার ভাইয়ের ক্ষতি করেন না। আপনার ভাইকে সারা জীবনের মতো আমাকে দিয়ে দেন, তাহলে কোনো সমস্যা হবে না। আমাকে ছেড়ে গেলে আমি পাবলিক করে দিব। প্লিজ ম্যাম, এটা কখনোই সম্ভব না। আমার ভাইয়ের ক্যারিয়ার আছে, সুন্দর ভবিষ্যৎ আছে। আমি তোর সব দায়িত্ব নিব যদি দিয়ে দেন। পড়াশোনার খরচ থেকে শুরু করে যত খরচ আছে সব দিব। সম্ভব না। টাকা দিয়ে আমার ভাইকে কিনতে আসেন না। ওর বোন এখনো বেঁচে আছে, ওর খরচ চালাতে গিয়ে অন্য কারোর কাছে বিক্রি করা লাগবে না। আপনি বড়লোক হতে পারেন, পাওয়ারওয়ালা লোক হতে পারেন, আমার কাছে আমার ভাই সব কিছু। আমি আমার ভাইকে আপনার হাতে কখনোই দেব না। আপনি বললেন বাসায় নিয়ে গিয়ে হাড্ডি ভেঙে দিবেন, তার থেকে আমার কাছে দিয়ে দিলেই পারেন। মেরে কুচি কুচি করে নদীতে ফেলে দেব, বাট আপনার হাতে ছেড়ে দেব না। যে মানুষ ব্ল্যাকমেল করে সে যে কেমন হবে তা আমার জানা হয়ে গেছে। আতিয়া রেগে গেলে নাবিলা মিটিমিটি হাসতে লাগলো। আয়ান বলে ওঠে, আপু শান্ত হও, উনি তোমার সাথে মজা করছে। উনি আমার কি ভিডিও পাবলিশ করবে? উনি তোমাকে রাগাচ্ছে, এখানে নামিয়ে দাও। নাবিলা গাড়ি থামিয়ে দিল। আয়ান আতিয়া নামলো। নাবিলা চলে গেল। আয়ান ভিতরে গেলে আতিয়া সজোরে থাপ্পড় মেরে বলল, এত নিচে নেমে গেছিস? ছি, ভাবতে ঘেন্না হচ্ছে। আতিয়া কি হয়েছে? আয়ান তোর শার্টের রক্ত কেন? আর আতিয়া তোকে মারছে কেন? আম্মু পরে বলছি। আয়ান আতিয়াকে পাজা কোলে নিয়ে রুমে গিয়ে খাটে বসিয়ে দিয়ে বলল, আপু শান্ত হও, তোমাকে আমি বলছি, প্লিজ রেগে যাও না। আয়ান দরজা লাগিয়ে দিলে আতিয়া বলে, তুই কোন হিসাবে ওনার সাথে রাত কাটিয়েছিস? তুই এইসব করেছিস আর আম্মু কিছু জানে না? আর তুই এত পাকনা হয়ে গেছিস? ছি! আপু থামো, আম্মু কি বলবে? আপু উনি আমার স্ত্রী। আয়ানের কথা শুনে আতিয়া থমকে গেল। আতিয়া বলে ওঠে, কি যাতা বলছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? ওনার বয়স কি আর তোর বয়স কি? উনি তোর কিভাবে স্ত্রী হয়? আর বিয়ে করেছিস আমাদের না জানিয়ে? আপু আম্মু জানে, আর উনি আম্মু যে বাসায় কাজ করে তার মেয়ে, তোমাকে জানানো হয় নাই ওনার সাথে আমার বিয়ে হয়েছে। তোমাকে বলতে আম্মু সাহস পায় নাই, তুমি রেগে যাবে দেখে আম্মু তোমাকে জানাই নাই। আয়ানের কথা শুনে আতিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আতিয়া বলতে লাগলো, খুব ভালো। কাদের জন্য কি করছি আমি? যাদের জন্য এত কিছু, আর তারা মালিকের মেয়েকে বিয়ে করে নিয়েছে। খুব ভালো তো। তা মা ছেলে চলে যা, বড়লোক বাড়ির মেয়ের জামাই তুই, যা। বউ সিক্রেট গোয়েন্দার বড় অফিসার, টাকার তো তোর কোনো অভাব থাকার কথা না। আপু দেখো, তুমি ভুল বুঝছো, আমি তোমাকে সব কিছু খুলে বলি। আয়ান প্রথম থেকেই সব খুলে বলল। আতিয়া বলে, খুব ভালো। এই জন্য আমি ওনার উপরে রেগেছিলাম, আর উনি হাঁটতে পারে এইসব কেউ জানে না। আপু ওনারা অনেক ভালো, আর সব বাবা মা তো সন্তানের ভালো চায়। আম্মু আমাদের ভালোর জন্য বিয়েতে রাজি হয়েছে, আর নাবিলা এই বিয়েতে রাজি ছিল না। এখন আমরা দুইজন নিজেদেরকে মেনে নিয়েছি। আমি ওনাকে ভালোবাসি, উনি আমাকে কতটা ভালোবাসে তা তো দেখছো।
যা এখান থেকে, আমাকে একা থাকতে দে। আয়ান আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আয়ানের আম্মু বলে, আয়ান তোর কি হয়েছে? কিছু না আম্মু, অনেক মাথা ব্যথা করছে, ঘুমাবো আম্মু। আয়ান রুমে চলে গেল। রুমে গিয়ে শার্ট খুলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে আয়ান দেখে নাবিলা তাকিয়ে আছে। আয়ান লাফ দিয়ে উঠে পড়ল। আয়ান বলে, তুমি এখানে কেন? জামাই যেখানে সেখানে তো আমার থাকার কথা। আপু রেগে আছে, তোমার আসা ঠিক হয় নাই। আপনার বোন কল করে নিয়ে এসেছে। কি বলো? ঠিক বলছি, ওঠো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আয়ান নাবিলাকে কিস করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে দুইজন বসার ঘরে গেলে দুইজনই অবাক হয়ে গেল। আয়ান বলে ওঠে, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? আয়ানের কথা শুনে সবাই আয়ানের দিকে তাকালো। আশিকের আম্মু আব্বু সালামের উত্তর দিয়ে আয়ানকে বসতে বলল। আশিকের কাছে গিয়ে বসলে আশিক বলে, উনি কে? পরে বলি, আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন, আপু যে কি করবে আল্লাহ জানে। দুজন বিড়বিড় করে কথা বলতে লাগলো। আশিকের আব্বু নাবিলাকে দেখে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ম্যাম, আপনি এখানে? ম্যাম বসেন। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আমাকে দয়া করে ম্যাম বলবেন না, আপনাকে না কতবার বলেছি। নাবিলার কথা শুনে বলে। আশিকের আম্মু বলে, এই মেয়েটাকে চেনো নাকি? বেআইন, এই মেয়েটা কে? আশিকের আব্বু বলে, এই ভালোভাবে কথা বলো, উনি শফিক চৌধুরীর বড় মেয়ে নাবিলা চৌধুরী। সাথে সাথে আশিকের আম্মু আশিক উঠে পড়ল। আয়ান বলে, আঙ্কেল আন্টি ওনাকে দেখে উঠছেন কেন? আরে বসেন, ওনাকে ম্যাম ম্যাম করেন না, ওনার নাম ধরে ডাকতে পারেন। জি প্লিজ, আমাকে এভাবে ডাকবেন না। আয়ান তোর আপুকে নিয়ে আয়। আমি যাচ্ছি। নাবিলা আতিয়াকে নিয়ে আসতে চলে গেল। আতিয়াকে ঘুমাতে দেখে নাবিলা বলে, আপু আপনাকে ডাকছে। আপনি এসেছেন? জি, আপনি আমার সাথে বাহিরে বসার রুমে চলেন। নাবিলার সাথে আতিয়া গেলে আতিয়া অবাক হয়ে গেল। আতিয়া সবাইকে সালাম দিল। আতিয়া বলে, আম্মু, ওনাদের সাথে পরিচয় করিয়ে দিই। উনি আশিক স্যার, ওনার আব্বু আম্মু। পরিচয় করিয়ে দিতে হবে না। আতিয়াকে আশিকের আম্মু আশিকের পাশে বসিয়ে দিলে আতিয়া অবাক হয়ে গেল। ব্যাগ থেকে রিং বের করে বলে, আশিক, পরিয়ে দে। আশিক ওর আম্মুর কথা শুনে বলে, আগে না আম্মু, আগে না আম্মু। আতিয়া, আমি তোমাকে পছন্দ করি, আমাকে কি বিয়ে করবে? আতিয়া বলে, স্যার এসব কি বলেন? আপু রাজি হয়ে যাও, ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে, আর তুমিও একটু একটু লাইক করো, আমি কিন্তু জানি। আয়ান, মার দেবো একটা। লাভ নাই ভাইয়া, পড়িয়ে দাও। আশিক পরিয়ে দিলে আয়ানের আম্মু বলে, বেয়ান, আমাদের আগে বললে আমরা প্রস্তুতি নিতে পারতাম। নাবিলা আয়ানের আম্মুকে নিয়ে রুমে চলে গেল। আয়ানের আম্মুকে ওর হাত থেকে রিং খুলে দিয়ে বলে, আন্টি এটা আতিয়াকে দেন, আশিক সাহেবকে পরিয়ে দিক, নতুন একদম। আমি 2 দিন আগে যে কিনে আনলাম ওইটা। কি বলছো বৌমা? আরে দরকার নাই, হুট করে এসেছে, ওনারা বুঝতে পারছেন। আরে এটা দেন তো, এত ভাবছেন কেন? আমি আমার বোনকে দিচ্ছি, দেন। নাবিলা জোর করলে আয়ানের আম্মু নিল। নিয়ে আতিয়ার হাতে দিয়ে আশিককে পরিয়ে দিতে বলল। আতিয়া অবাক হলো। আতিয়া আশিকের আঙ্গুলে পরিয়ে দিল। 2 ফ্যামিলি ডেট দিল। আশিকের আব্বু বলে, ম্যাম আমার বাসায় এখান থেকে 13 মিনিট লাগবে, আমাদের বাসায় চলেন। ইনশাল্লাহ আঙ্কেল, আতিয়া আপুর বিয়ে হইলে তো যাওয়া হবেই। নাবিলার কথা শুনে আশিক বলে, ম্যাম, আপনার কণ্ঠটা অনেক চেনা লাগছে, আর আপনি তো অনেক ভালো মনের মানুষ। আতিয়াদের বাসায় এসেছেন, এমনও তো কাউকে দেখায় না। মালিক হয়ে সাহায্যকারী বাসায় আছে। আয়ানের ওয়াইফ, আমার ছোট ভাইয়ের বউ তো এখানে আসবেই, এটাই তো স্বাভাবিক। আতিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আশিকের আব্বু বলে, ও তাহলে আয়ান সেই ছেলে? সবাই বলেছিল, আমি বিশ্বাস করি নাই। আর তাহলে তো তোমাকে বৌমা বলে ডাকা যাবে? অবশ্যই, কেন না। আশিকরা সবাই কথাবার্তা বলে হালকা নাস্তা করে চলে গেল। আতিয়া বলে ওঠে, আম্মু, ওই রিং কোথায় পেলে? খালা আগে বানিয়ে রেখেছিল ওনার মেয়ের জামাইয়ের জন্য। আগে তো বলো নাই। আপনাকে সারপ্রাইজ দিতে চাইছিল। আম্মু খেতে দাও, খেয়ে পড়তে বসে, আগামীকাল পরীক্ষা। সবাই খেতে আসো তাহলে। 4 জন খেতে বসলো। আয়ান নাবিলাকে খাওয়াই দিতে লাগলো। নাবিলা হাসি মুখে খেতে লাগলো। আতিয়া এইসব দেখে কিছু না বলে নিজের দিকে তাকিয়ে খেতে লাগলো। 4 জনের খাওয়া শেষ হইলে আয়ান নাবিলা রুমে চলে গেল।
আয়ান নাবিলাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, ওইটা তোমার রিং তাই না? কই? তোমার হাতে যে রিং দেখলাম ওইটা কই? চুপ কর, আপু শুনলে খারাপ ভাবে নিবে। আই লাভ ইউ বউ। আই লাভ ইউ টু। এই পড়তে বসো। আয়ান পড়তে বসলো। নাবিলা আয়ানের পাশে বসে থাকলো। 1 মাস পর। আয়ান এভাবে কান্না কেন করছো? বিয়ে হইলে তো মেয়েদের শ্বশুর বাড়িতে যেতে হবে, এইটাই তো নিয়ম। প্লিজ কান্না করা বন্ধ করো। আমি জানি, কিন্তু অনেক কষ্ট হচ্ছে। মেয়েরা এমন কেন? বিয়ে হইলে চলে যায়। ওর ভাই যে কত কষ্ট পায় বুঝে না। আরে বাবা, এইটা তো নিয়ম। আপু তো কত কান্না করলো দেখলে না? এটাই মেনে নিতেই হবে। আমিও তো একবার তোমার বাসায় থাকি, আবার আমার বাসায় থাকি। তুমি তো ঘর জামাই থাকবে না। তেমন সব ছেলেরা ঘর জামাই থাকতে চায় না। চলো রুমে যাই, আর কান্না করো না তো। নাবিলা আয়ানকে নিয়ে রুমে চলে গেল। নাবিলা আয়ানের দিকে তাকিয়ে বলল, এই কান্না থামাবে নাকি বলো? আমার আদর পাচ্ছে, তাড়াতাড়ি কান্না বন্ধ করো। নাবিলা কথা বলে আয়ানের কাছে গেল। আয়ানকে খাটের উপরে ফেলে দিয়ে 2 হাত চেপে ধরে চোখের পানিগুলো চুষে নিতে লাগলো। আয়ানের ঠোঁটে আলতো করে কিস করে বলল, মেজাজটা কিন্তু গরম হচ্ছে। 2 মাস ধরে আমাকে দূরে সরিয়ে দিয়ে রাখছো, এখনো শুরু করছো কান্না করা। ও বুঝছি, আমি যে পুরনো হয়ে গেছি, আমাকে তো আর ভালো লাগবে না। যাও বসে থেকে কান্না করো। তোমার তো বেআইনের অভাব নাই, সবাই তো তোমার আশেপাশেই ঘুরঘুর করছিল। যাও যাও, তাদের সাথে গিয়ে সময় কাটাও, তাহলে মুড ভালো হয়ে যাবে। নাবিলা কি বলো এইসব? চুপ করো, ঠিক বলছি। যাও তুমি গিয়ে ওদের সাথে সময় কাটাও গা। আর ও হ্যাঁ, তোমার এক্সকে বিয়েতে ইনভাইট করো নাই কেন? ওই থাকলে তো তোমাকে আদর করতো, তোমার শরীর দেখাতো, নতুন নতুন জিনিস, মজা তো আলাদা। যাও যাও। নাবিলার কথা শুনে আয়ানের মেজাজ খারাপ হয়ে গেল। নাবিলার দিকে রাগের লুক নিয়ে তাকিয়ে বলল, জাস্ট শাট আপ নাবিলা, সবসময় বাজে কথা বলবে না তো। তুই ভালো করে জানো তুলির সাথে আমার আর কিছুই নাই, তারপরও তুমি একই বাজে কথা বারবার বলছো কেন? আর আমাকে কি তোমার নারী লবি মনে হয় নাকি, যে বউ থাকতে অন্য মেয়েদের সাথে পরকিয়া করতে যাব? আমাকে বাজে ছেলে ভাবো নাকি? তুমি আমার উপর চিল্লায় কথা বলতে পারলে? ওকে থাকো তুমি, তোমার সাথে আমার আর কোনো কথা নাই। নাবিলা কথাটা বলে বারান্দায় চলে গেল। আয়ান খাটে বসে থেকে মাথা ঠান্ডা করতে লাগলো। বেশ কিছুক্ষণ কেটে গেলে আয়ানের মাথা ঠান্ডা হয়ে গেল। আয়ান বারান্দায় গিয়ে নাবিলাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আই এম সরি। রাগ কেন তুলো বলো? তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কাউকে নিয়ে ভাবতে পারি না। তুমি সবসময় আমার মনের ভিতরে বাস করো। তারপরও যদি সন্দেহ করো তাহলে কেমন লাগে বলো দেখি? তাকাও না এইদিকে। আয়ান নাবিলাকে সামনের দিকে ঘুরালে দেখে নাবিলা মিটিমিটি করে হাসছে। আয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলল, হাসছো কেন? আমি তো ভাবলাম তুমি কান্না করছো। আমি কি বোকা নাকি? আমি কেন কান্না করব? আমি তো জানি আমার জামাই আমাকে ভালোবাসে। আর এমনি একটু তোমাকে রাগালাম, কারণ না হইলে আপুকে নিয়ে মন খারাপ করে থাকতে। এই দেখো, এখন আমার রাগ ভাঙানো নিয়ে ব্যস্ত হয়ে গেছো। আয়ান নাবিলার কথা শুনে কোলে তুলে নিয়ে বলল, ওরে দুষ্ট বউ, তাই না? আমার সাথে দুষ্টামি? আমি দেখাচ্ছি মজা। আয়ান নাবিলাকে নিয়ে রুমে চলে গেল। খাটের উপরে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল। নাবিলা লজ্জায় আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। বাকিটা ইতিহাস। সমাপ্ত।